মনিটরিং এর ক্ষেত্রে আমরা ক্যামেরা অন করতে বলবো। যাদের পিসিতে ক্যামেরা নাই তারা একটা কাজ করবেন, তারা ফোনের ডিভাইস দিয়ে ঢুকে ক্যামেরাটা অন করবেন। আমাদের কিছু স্ক্রিনশট নিতে হয় আপনাদের, সেগুলো ক্যামেরা অন করে নিতে হবে। তো কারো যদি পার্সোনালি খুব বেশি প্রবলেম থাকে ক্যামেরা আপনাদেরকে মাঝে মাঝে অন করতে হবে, সবসময় অন করে ক্লাস করতে হবে সেটা না। আমরা চেকও করতে আসবো। যাদের কম্পিউটার ল্যাপটপ ব্যতীত আপনারা ফোন থেকে ক্লাস করবেন, এরকম যদি এখানে কেউ থেকে থাকেন যে ফোন থেকে ক্লাস করবেন, কম্পিউটার ল্যাপটপ নাই, তাদের জন্য এই কোর্সটি না, তারা লিভ নিয়ে নেবেন। আর যেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে এসে ক্যামেরাটা অন করতে বলবো এই জন্যই, আমরা দেখবো যে যেহেতু এটা একটা অনলাইনে একটা কোর্স, আপনারা কোন সাইডে আছেন এবং কিভাবে ক্লাসটি করতেছেন। আপনি বাইরে থেকে ক্লাসটা করলেন, সেক্ষেত্রে আপনাকে আমরা অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে? তো সেই জন্য আমরা মনিটরিং করার ক্ষেত্রে আমরা ক্যামেরা অন করতে যখন বলবো তখন একটু অন করবেন, এবং আপনাদের মেন্টরের সুবিধার্থে তখন অন করবেন। মেন্টরের কাছ থেকে কিছু স্ক্রিনশট আমরা কালেক্ট করি, যেটা গভর্নমেন্টের কাছে আমাদের প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে আপনাদের ক্যামেরাটা মাস্ট অন করতে হবে, ঠিক আছে? যাদের অবশ্যই পসিবল তারা অন করবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে ওকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কিন্তু ফার্স্টে আমি দেই নাই কারণ কিছু কথা বলার জন্য। প্রথম কথা হচ্ছে যে যদি কেউ এমন থাকেন যে সরকারি কোর্স ফ্রি একটা সার্টিফিকেট পাবেন এজন্য আসছেন, তাহলে সে লিভ নিতে পারেন। শুধুমাত্র যারা কিছু শিখতে আসছেন, শিখে কিছু আর্ন করবেন এরকম চিন্তাভাবনা আছে, শুধুমাত্র তারাই থাকেন। যদি কেউ এমন থাকেন সে লিভ নিতে পারেন। তার মানে সবাই মোটামুটি শিখতে যাচ্ছেন। ওকে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। ক্লাস তো রেকর্ড হচ্ছে, রেকর্ড থাকবে। না, ক্লাস শিডিউলটা যদি আগে থেকে পাওয়া যায় তাহলে হচ্ছে আমার টাইমটা ম্যানেজমেন্ট তার করতে শিডিউল খুব তো এখন সুবিধা হয়। ফিক্সড হয়ে যাবে, আজকে ফিক্সড হয়ে যাবে। ওকে ওকে। আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস। আমি কি 1 ঘন্টা ক্লাস করে লিভ নিতে পারি? আপনার যেহেতু প্রবলেম আছে আপনি নিতে পারেন। থ্যাংক ইউ। আসলে আজকে যদি আমি আগে থেকে জানতাম তাহলে আর সমস্যা হতো না, আমি হয়তো ডাক্তারটা আগে দেখিয়ে ফেলতাম, কিন্তু আসলে একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে তো আমি আসলে তেমন কিছু দেখাবো না, আজকে জাস্ট পরিচয় পর্ব, এবং কারো কোনো কনফিউশন থাকলে সেটা দেখব, এবং গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন করে কতদূর যেতে পারবেন, আসলে কি কি করা পসিবল, এইগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভাইয়া। এটা একটু ফ্ল্যাপ করে দিবেন। দিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন। শুনতে পাচ্ছি না। তামান্নাপু শুনতে পায় নাই আপনার কথা। এখনো শুনতে পাচ্ছি না। ভাই আই থিঙ্ক উনি মাইক্রোফোন ইউজ করতেছে না, যে কারণে হয়তো তার কম্পিউটার না না, সেটা মাইক্রোফোন মিউট করা নাই, তবু শোনা যাচ্ছে না। এখন আসছে। হুম। আচ্ছা ভাই, আপনি যে আমাকে লিঙ্কটা দিলেন সেটা আমি কি মানে কোথা থেকে পাবো? এখন আমি তো ওইটাতে ঢুকতে পারিনি। কোন লিঙ্ক? কিসের লিঙ্ক? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করলেই হবে। ওটা তো চলে গেছে মেসেজটা, এখন আমি ব্যাক কোথা থেকে পাবো? আচ্ছা, চলে গেছে, তাহলে আমি আবার দিচ্ছি। ওটাতে জাস্ট চ্যাট ক্লিক করবো না? বক্সেই তো আছে হোয়াটসঅ্যাপ। হয়েছে? পেয়েছেন? হ্যাঁ আচ্ছা পেয়েছি। ভাইয়া, আমি তো আমার না, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমি ক্লাস করতে চাচ্ছিলাম, যেটা আপনাদের 6টা থেকে 8টার টাইমে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা এটা কি 6টার ক্লাস নাকি 3টার ক্লাস? এটা 3টার ক্লাস। 6টার ক্লাস করবেন? এখন কালকে কল করে। ওকে, তাহলে এই যে হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ, আমি ফর্মটা 6টার করেন, ক্লাস। আর আমি আপনাকে তাহলে 6টার লিঙ্কটা দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, তাহলে আচ্ছা, লিংকটা দিয়ে দিন। কিভাবে দেবো? আচ্ছা, আপনারা আমার ফোন নাম্বারটা রাখেন। আচ্ছা ভাই, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছি, so আমি কি এখানে একটা মেসেজ দিয়ে রাখতে পারি? আপনি? হ্যালো। জি আপনি। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছি যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ভুলে গেছি, ঠিক আছে? এখন ওটা কিভাবে আমি দিব?
আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই দরকার। যদি কারোর কাছে না থাকে বা হারাই ফেলেন, প্রয়োজনে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। করাটা খুব একটা কঠিন না আমার মনে হয়, আবার করতে পারবেন। জাস্ট নামটা চেঞ্জ করে বা ফোন নাম্বারটা চেঞ্জ করে দিলেই হবে, ফোন ইমেইল চেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি রেজিস্ট্রেশন নাম্বার যাদের মনে নাই তারা যেই নাম্বারটা দিয়ে, আপনি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন আপনারা ওই নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। রেজিস্ট্রেশন নাম্বারের অপশনটা খালি রাখবেন। কিন্তু যারা মনে আছে এক্সাম দেওয়ার পর কংগ্রেচুলেশন জানানোর পর যে 6 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেটা যার কাছে আছে সে অবশ্যই, আর যার কাছে নাই সে মনে করে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ফোন নাম্বারটা যেটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। আমরা আপনাকে খুঁজে বের করবো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আশিক ভাই বলছেন? জি বলছি। হ্যালো ভাই, আমি একটু রিকোয়েস্ট রাখবো যেন আপনি যেন সবাই একটু বলে দেন যেন সবাই তার মাইক্রোফোনটা অফ রাখে, হ্যাঁ যখন হ্যাঁ, কথা বলবে তখনই যেন মাইক্রোফোনটা অন করে আর কি, আদারওয়াইজ নয়েজ তৈরি হচ্ছে আর কি। প্রথম ক্লাস তো, আবার অনেকে এমনও আছে যে ফার্স্ট টাইম হয়তো বা গুগল মিটে জয়েন করছে, স্বাভাবিক। সবাই স্পিকারটা মিউট করবেন, স্পিকার মিউট করবেন এবং শুধু কথা বলার সময় আনমিউট করবেন। আশিক ভাইয়া, আচ্ছা জি বলেন। আমি তো একবার রেজিস্ট্রেশন করেছি, আবার কি রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশন করতে হবে? আমি যেটা দিয়েছি এটা কিন্তু আছে জাস্ট ফর্ম ফিল আপ করবেন, এটা রেজিস্ট্রেশন না। ভাই আমাদের গ্রুপ কি G5 না GD60? GD60 জি জি GD60 60। ফর্ম ফিল আপ ডান আশিক ভাই, অলরেডি করে ফেলেছি। ওকে ওকে। ভাইয়া, আমি কি তাহলে এই হোয়াটসঅ্যাপ লিংকে অ্যাড হব যেহেতু আমি 6টার ক্লাস করব? না, আপনি 61 ব্যাচ, সন্ধ্যার ব্যাচ। আচ্ছা, তাহলে কি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবো যে ফর্মটা আপনি দিয়েছেন? হ্যাঁ, ওইখানে দেখেন 60 61 দুটাই অপশন আছে, ওইটা ফিল আপ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনার হোয়াটসঅ্যাপের লিংকটা আমি আপনাকে দিচ্ছি, এক মিনিট। সেটা কিভাবে দেব? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি নুরি আলম স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আচ্ছা ওয়েট। স্যার আমরা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ই একই সঙ্গে রেজিস্ট্রেশন এলইডিবি ফিল আপ করছি, বাট আমার স্ত্রীর মোবাইলে লিংকটা আসছে, বাট আমারটা কোনো অন্য দেয়া হয় না, কোনো যোগাযোগও করা হয় না। আচ্ছা সমস্যা নেই, আপনার কাছে তো দুইটা রেজিস্ট্রেশন নাম্বার আছে তাই না? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, দুইটাই আছে। নো প্রবলেম। হয় অনেক সময় মিস্টেক হয়, কয়েকজন পায় না আসলে। তাহলে এখন কি আমার স্ত্রীরটা দিব না আমারটা ফিল আপ করব? দুইজনেই দিবেন। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি বলেন আলম। আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাই, এক কথা বলতে গেলে আমার স্মার্টফোন নাই, কিন্তু আমার পিসি আছে। এখন আমি চাইতেছি মেসেঞ্জার গ্রুপ করলে ভালো হয়। মেসেঞ্জার গ্রুপ তো করব, সমস্যা নেই। আচ্ছা ফেসবুক গ্রুপে আপনি অ্যাড করে দিবনি, ফেসবুক গ্রুপ একটা থাকবে যেখানে আপনারা থাকবেন, কেমন? আজকে একটু লিংকটা রাখেন, এই লিংকেই নেক্সট ক্লাসও হবে, লিংকটা রাখেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ইসমাইল হোসেন বলছিলাম। জি জি বলেন। ভাই আমি তো প্রথম একটু লেট হচ্ছে আসতে, আমাদের ক্লাসটা কি দৈনিক হবে নাকি সপ্তাহে 3 দিন হবে? কি কি বার? কি কি বারে দিলে ভালো হয় আপনারা বলেন তো? তাহলে আপনি যেটা বলবেন ওটা অবশ্যই আমরা মানবো, আমরা প্রথম যেহেতু অবস্থায় আমরা তো আজকে কি বার ক্লাস করতেছি? আমরা জি জি আমরা তো একজনের সাথে একজন পরিচয় হয়নি এখনো আজকে। আচ্ছা আপনাদের নেক্সট ক্লাস শনিবারে নিব। শনিবার? আচ্ছা আমি বলি স্যার একটা রুটিন করে আমাদেরকে দিলে মনে হয় ভালো হয়। এটা রুটিন লাগবে, রুটিন করে যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন তাহলে মনে হয় বেশি ভালো হতো। আমার মনে হয় এটা। তারপরে স্যার এটা স্যার আরেকটা ব্যাপার হচ্ছে স্যার আমাদের ফেসবুক গ্রুপ আর মেসেঞ্জার নিলে একটু সুবিধা হয় বাবা, হোয়াটসঅ্যাপের চেয়ে। আমি বলি প্রথমত অফিসে যত কাজকর্ম আছে সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়, মেসেঞ্জার গ্রুপ আপনারা পার্সোনালি খুলে নিতে পারেন আপনাদের কমিউনিকেশনের জন্য। আর আমি ফেসবুকে একটা গ্রুপ লাগবে যেখানে আপনারা আপনাদের কাজগুলো পোস্ট করবেন, আপনাদের কাজগুলো দেখার জন্য একটা ফেসবুক গ্রুপ থাকবে। আর মেসেঞ্জার গ্রুপ আপনাদের জাস্ট কমিউনিকেশনের জন্য, এটা পুরোই পার্সোনাল এবং এটা অফিস থেকে অনুমোদন নাই, আগেই বলে দিচ্ছি। সো এটা নিয়ে এখন বলে আমার কাছে কোনো লাভ নেই। তাহলে আপনাদের ক্লাস থাকবে। ভাইয়া একটু কথা ছিল। আচ্ছা সমস্যা নাই, আগে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড হই, তারপর হচ্ছে আমরা
এই মেসেঞ্জার করব না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমি আজকে মোবাইল দিয়ে ঢুকছি আর কি, মোবাইল দিয়ে মিটে ঢুকলাম, কিন্তু আমার পিসিতে আজকে আমি ঢুকি নাই। তো নেক্সট ক্লাস থেকে যদি আমি পিসি দিয়ে ক্লাস করি সমস্যা আছে? না, নাই। আচ্ছা সবাই ভাই, সবাই আরেকটা তবে কথা। সবাই পিসিতে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা কথা হইলো, এটার জন্য কি তেমন কোনো কম্পিউটার স্কিলের দরকার হয়? হ্যাঁ, আমি আগে বলি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে এমন কেউ কি আছেন, যদি আমি বলি সার্চ দিয়ে অ্যাপেল বের করতে হবে, পারবেন না এমন কেউ আছেন? সরি ভাইয়া, বুঝিনি। সার্চ দিয়ে অ্যাপেল বের করতে হবে, এমন কেউ আছেন পারবেন না? না, এরকম এটাতে ইজি একদম। পারবেন তো? হ্যাঁ। ক্যাপস গুগল লক সার্চ অন অফ করতে পারেন না এমন কেউ আছেন? ক্যাপস লক বুঝেন না? জি স্যার, বাটি একবার ধরবে একবার নিবে। বুঝি, ক্যাপস লক বাটন নাম আচ্ছা, কিবোর্ডে। কন্ট্রোল অল্টার এই দুটো তো চিনেন? কন্ট্রোল অল্টার। জি জি জি। আরে ঠিক আছে, তাহলে হইছে, এটুকুই না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কারণ আমার তেমন কোনো কম্পিউটার স্কিল নাই, তো এই কারণে। আচ্ছা, স্পিকারটা মিউট করেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। স্পিকারগুলো মিউট করেন। ভাইয়া কথা ক্লিয়ার বোঝা যায় না। বলেন। ভাই আমার কোশ্চেন ছিল। নয়েজ অনেক বেশি ভাইয়া। একজন করে যে যখন কথা বলবেন ঠিক তখন সেই স্পিকারগুলো আনমিউট করবেন প্লিজ। একজন। প্রথম ক্লাস তো, সরি, প্রথম ক্লাসে এমনই হয়, স্বাভাবিক। হ্যাঁ বলেন, এখন বলেন, কোশ্চেনগুলো বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওকে ওকে ভাই। ভাই আমি যদি আমার ক্লাসটা ফোনে করি আর পিসিটা, মানে আমার পিসি আছে, বাট আমি যদি ক্লাসটা ফোনে করি তাহলে কি সমস্যা হবে? না, হবে না। মানে আমার পিসি আছে, আমি জাস্ট আমার পিসি এর সামনে থাকলে আমি ফোন দিয়ে আর কি ক্লাসটা করতে চাইতেছি। ফোনটা একটু ইজি হয় পিসি। ঠিক আছে, করতে পারেন। ওকে ব্রো। করা যাবে ভাইয়া? ফোনে কিন্তু আমার মনিটরটা অনেক ছোট দেখবেন আপনি। আশিক ভাই থামেন, বুঝতে পারছি। আমি আমার পরিচয়টা জেনে আমি রাসিব আইডিতে ঢুকছি। আমি হচ্ছে পৃথিবী কম্পিউটার অপারেটর, হ্যাঁ, গ্রাফিক্সের আমি সাইটটা দেখি। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আমি একটু কথা বলি 2 মিনিট। কম্পিউটারের গ্রাফিক্স ক্লাসে প্রথমত কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার ছাড়া ক্লাস করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ল্যাপটপ বা মোবাইল দিয়ে কানেকশন দিয়ে কোনো ক্লাস হবে না, ঠিক আছে? ক্যামেরাটা থাকবে, ইউজ করতে পারবেন, মোবাইলটা শুধুমাত্র ইউজ করবেন ক্যামেরাটার জন্য, সেক্ষেত্রে মোবাইলটা শুধুমাত্র দেওয়া হবে, ঠিক আছে? এর বাইরে মোবাইল দিয়ে কোনো কাজ করা যাবে না। তৃতীয় কথা হচ্ছে প্রতিদিন হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যারা ইনকাম করতে এসেছেন, মনে করবেন যে ভাই এটা আমি একটা পেশা হিসেবে নিব, তাদের জন্য এটা বেস্ট জায়গা, মানে বেস্ট প্ল্যাটফর্ম। এখান থেকে ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আপনি নিজে একটা ফ্রিল্যান্সার হয়ে গড়ে ওঠেন, একটা জব পান, এটাই আমাদের কামনা। আপনি নিজের পায়ে নিজে দাঁড়ান। কিন্তু এই যে আসবো ভাই ফ্রি কোর্স করলে করলাম, না করলে নাই, বা এই ধরনের যদি মনোমানসিকতা থাকে, আমি বলবো ভাইয়া সরি, এটা আপনাদের জন্য না, আপনার জন্য আরেকটি স্টুডেন্ট নষ্ট হবে। কিভাবে নষ্ট হবে? আপনি 2 দিন ক্লাস করবেন, চলে যাবেন, হ্যাঁ, এটা তো ফ্রি কোর্স, আপনি আপনাকে ধরবো কিভাবে? আমি করলে করলাম, না করলে নাই। টাকা দিয়ে কোর্সটা করলে তো মায়া লাগতো কি যে আমার টাকার কোর্স, টাকাটা একটা মায়া থাকে, তাই না? ফ্রি কোর্স তো মায়া থাকে না। আমার কথাগুলো ঠিক শোনা গেল, কথাগুলো বাস্তব কথা বলতেছি। সবাই ক্লাসে ক্যামেরা অন করে ক্লাস করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে প্রতিদিন 2 ঘন্টা ক্লাস করবেন, আর সপ্তাহে 3 দিন ক্লাস করবেন। 2 ঘন্টা আজকে যে 2 ঘন্টা ক্লাস করবেন, হোমওয়ার্ক দেওয়া থাকবে পরের দিন, 2 ঘন্টা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে সাবমিট করে দিবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, ফেসবুকে একটা গ্রুপ করে দিবেন, ফেসবুক গ্রুপে দিবেন। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় আপডেট থাকবেন। কোনো প্রবলেম হলে স্যারের সাথে নাম্বার থাকবে, স্যারকে সবসময় আপডেট করবেন, স্যার আমি এই কারণে বুঝতেছি না, বা তার সর্বোচ্চ সহযোগিতা করবে, স্যার অনেক হেল্পফুল। দ্বিতীয় কথা হচ্ছে আমার নাম্বারটা আমি দিয়ে দিব, আমাকে হেল্প করবে, ফোন দিবেন যদি কোনো একাডেমিক কোনো প্রবলেম ফেস করেন, ঠিক আছে? তখন আমাকে ফোন দিবেন, হ্যাঁ? আমার নাম হচ্ছে পৃথিবী, আমি আমার নাম্বারটা আপনাদের সবাইকে দিয়ে দিব। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এডমিন আমি, ঠিক আছে? তাহলে আমাকে দেখতে পাবেন এখানে। প্রতিদিন যাদের কম্পিউটার প্রবলেম থাকতে পারে, ক্লাস করার পর হঠাৎ করে দেখা গেল সফটওয়্যার ক্লাস বা সফটওয়্যার ইনস্টল হইতেছে না, এই ধরনের প্রবলেম হইলে প্রথম 2-3টা ক্লাস এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করে নিই। পরে 4-5টা ক্লাস যাওয়ার পরে যদি বলেন ভাই আমি তো আসলে সফটওয়্যারটি ইনস্টল করিনি, বা কিভাবে ইনস্টল করতে হচ্ছে আমি বুঝতেছি না, তখন কিন্তু ভাই আপনাদের সহপাঠী যারা থাকবে তাদের মধ্যে একটা ডিস্টেন্স শুরু হবে যে কি করলা এতদিন বলো না কেন। নিজের জায়গা থেকে নিজেরটা নিজে আদায় করে নিতে হয়। ক্লাস স্কুল কলেজে যেরকম স্যারের কাছ থেকে আদায় করে নিতে হয়,
এটাও একটা প্ল্যাটফর্ম, এখন স্যারের কাছ থেকে আদায় করতে হয়। যে ভালো দিবে স্যারকে যে বলবে স্যার আমারটা দেখেন, স্যার তারটা আগে দেখবে। হ্যাঁ, তারপরে আর সবাইটাই ধরবে, যে যত বেশি নিজেরটা আপন করে নেওয়া যায় স্যারের কাছ থেকে, বিষয়টা এরকম। আর স্যার অনেক ভালো মানুষ, তো স্যার অনেক কড়া কথা বলতে পারে না, ঠান্ডা মাথায় কথা বলে, না পারলে বলে আচ্ছা আপু দেখতেছি। কিন্তু বুঝানোর ক্ষেত্রে স্যার অনেক সর্বোচ্চ সহযোগিতা করবে আপনাদের, এই গ্যারান্টি আমার। তো প্রতিদিন 3টার ক্লাস 3টায় শুরু হবে, 3টার ক্লাস 3টা 10-এ যাবেন না। 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাসে গ্রাফিক্স একটা টুলস বেশ কম, মানে শিখার বেশ কম হয়ে গেলে অনেক কিছু মিস করে ফেললেন। তো দয়া করে সবাই, যদি যাদের চিন্তা ভাবনা আছে ভাই ক্লাস করব, ফ্রিল্যান্সার হব, কাজ করব, মার্কেট প্লেসে ইনকাম করব, এখানে অনেকে থাকতে পারেন ভাই ভালো আগে থেকে কাজ জানেন, ওয়েলকাম। আমরা চিন্তা করি যে কিছুই জানে না তাকে বেশ ধরি আমরা, তার সে শিখতে পারলে ধরে নেই সবাই শিখছে। হ্যাঁ, এই জন্য চিন্তা করা লাগবে না ভাই আমি আসলে পারি না কিছু না। ওই যে ভাই বললো কন্ট্রোল অল্টার, এগুলো আজকাল ভাই সত্য কথা ফ্র্যাঙ্কলি বলতে গেলে সবাই জানে, কিন্তু আমরা এলইডিতে এরকম স্টুডেন্ট পাইছি যারা ক্যাপস লক কি, নাম্বার কি, এরো কি, এগুলো চিনে না। আল্লাহর রহমতে আপনারা ভালো চিনবেন, এগুলা আশা করি আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো ধরনের প্রবলেম হয়, বেসিক ধারণাটা ইউটিউবে ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলা থেকে দেখে নিন। বেসিক কম্পিউটার বেসিক বলতে কি, মানে কিবোর্ড গুলো জেনে নেওয়াটাই, আর কিছু না। গুগল থেকে কিভাবে সার্চ করে একটা অ্যাপেল নামাইতে হয়, একটা ছবি নামাইতে হয় কিভাবে, এগুলাই লাগে মূলত গ্রাফিক্সে কাজ করার জন্য। তো সম্পূর্ণ বিশদ আলোচনা হবে ক্লাসের মধ্যে, কিন্তু দয়া করে আপনারা যারা যারা ক্লাসে আসছেন বা থাকবেন, ক্লাস করবেন, রেগুলার ক্লাস করবেন, ক্যামেরা অন করে ক্লাস করবেন, সফটওয়্যার ইনস্টল করে ভালোভাবে সফটওয়্যার ইনস্টল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন স্যার। তারপর হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, আজকে থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যাদের নিজস্ব নাম ব্যাংক অ্যাকাউন্ট নাই, মানে অনেক থেকে স্টুডেন্ট আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর এগুলো যদি ঠিক থাকে বাকিটা আমরা হেল্প করবো আপনাকে। আচ্ছা ভাইয়া, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, মানে যে কোনো ব্যাংক হলে হবে? ব্যাংক হলে হবে, ডাচ বাংলা ব্যাংক হলে ভালো হয়, ডাচ বাংলা সিটি ব্যাংক হলে ভালো হয়। ঠিক আছে, এগুলো আগে থেকে খুলে নেবেন। পরে হচ্ছে পরে ইনকাম করছেন, টাকা উইথড্র করতে পারতেছেন না, ভাই ব্যাংক অ্যাকাউন্ট নেই, কার্ডটা দিব। ঠিক আছে, এগুলো আগে থেকে ক্লিয়ার করে নিলে আপনার জন্য ভালো। আজকে ক্লাস হবে আপনাদের মনে আশিক ভাই রবি মঙ্গল বৃহস্পতি না, শনি সোম বুধ বললাম ভাই। শনি সোম বুধ, আচ্ছা ওকে, শনি সোম বুধ। তা কালকে হচ্ছে আপনাদের ইবার 16 ডিসেম্বর বন্ধ। আগামী শনিবার দিন আবার নেক্সট ক্লাস হবে। আরেকটা মেন কথা যেটা আমি আপনাদের বলি নাই, ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদেরকে আমরাই ফোন দিতে পারি। হ্যাঁ, যে এলইডিপিতে ক্লাস করতেছেন কিনা বা করছেন কিনা, ক্লাস করতেছেন কিনা, ক্লাস লিংক সহ আমরা এসএমএস করব। সকল ধরনের এসএমএস, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যতীত সকল ধরনের এসএমএস আপনারা ইগনোর করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়েছে? জি, আচ্ছা, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমত জয়েন করে ফেলবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন শেষে আমি আপনাদের কাছ থেকে খুঁজে নিব বা আমি আপনাকে চিনে নিব যে আপনি এই এলইডিপি স্টুডেন্ট, প্রথমত কথা। দ্বিতীয় কথা হইতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি গ্রুপ অ্যাডমিন আছি। কোন ধরনের মেসেজ যদি আসে, হ্যাঁ মানে কোন ক্লাস লিংক আসে আর কোন ধরনের মেসেজ ইগনোর করবেন। আপনাদের টিচার আসিস্টার আর আমি হচ্ছে পৃথিবী, হ্যাঁ দুইজনের বাইরে যদি এলইডিপি আরেকজন আছে, এলইডিপি টিম আশিক স্যার বলবে যারা যারা আসে অফিসের কিনা, যদি হয় তাহলে বুঝবেন ওকে। কারণ আমরা ক্লাসগুলো মনিটর করি, ক্লাস হচ্ছে কিনা, আপনি আসলে ক্লাস করেন কিনা, এগুলো আমরা দেখি। পরপর 3টা ক্লাস যদি মিস করেন আপনি এলইডিপি থেকে বিদায়। ঠিক আছে, আমরা আপনাকে নিয়ে আর কন্টিনিউ করতে পারবো না। কথাগুলো আজকে যা মনে করলেন যে বলতেছেন আসে প্রথম দিনই ভাই এত কড়া কড়া কথা বলতেছেন, ভাই প্রথম দিন মিষ্টি কথা বলে দেখছি কেউই থাকে নাই। হ্যাঁ, এখন আমরা পড়া কথা বলে নেই, থাকলে ক্লাস করেন, না করলে ভাই যারা শিখতে চায় তাদেরকে অন্তত ডিস্টার্ব করেন না। ঠিক আছে, এটা আমার আশা। স্যার যদি বলে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন, যেভাবে যেভাবে বলে প্রতিদিন করে ফেললে হয় কি সমস্যা হয় না। দু একটা প্রবলেম থাকতেই পারে, সবার মধ্যে একটা প্রবলেম থাকতে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলবেন স্যার আমি আসলে বুঝি নাই, অথবা স্যারকে যদি আমাকে বলবেন আমি আপনাকে হেল্প করবো স্যারকে মাধ্যমে। হ্যাঁ, অনেক সময় থাকে স্যারকে বলা যায় না, কারণ স্যার ক্লাসে নিচে, আমরা আমি বলবো এরকম ভাই আপনাকে এটা বললাম, স্যারকে বলে দিন। আরেকটি বিষয়, এই যে যাদের নাম মনে করবো না, ফুডস লাভার, তারপর হচ্ছে ওয়েব কোডার, হ্যাঁ দয়া করে পাগলা দাদা, এগুলো আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য না। আপনাদের নিজস্ব যে নেম, গভর্নমেন্টের রেজিস্ট্রেড যে নামগুলা, সেই নামগুলো নিয়ে আসবেন। কারণ আমরা এই স্ক্রিনশট নিব প্রতিদিন, এই স্ক্রিনশট গুলো আমরা গভর্নমেন্টকে জমা দিব। যখন জমা দিব তো আসলে উনি আপনার ফুড লাভার দেখে কাউকে চিনবে না, উনি চিনবে আপনার নাম দেখে। ঠিক আছে, ফাইবারের জন্য মেইল খুলতে হবে, খুলে ফেলেন। ওকে, তো আজকের জন্য আগামী শনিবার থেকে আপনাদের সাথে রেগুলার ক্লাস কন্টিনিউ করা হবে। ঠিক আছে রাসিফ ভাই, আমার একটা কথা ছিল। আমার একটা প্রশ্ন ছিল।
আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা জব করতেছি তো সামটাইমস আমাদের অনেক সময় অফিসে মিটিং থাকতে পারে বা অনেক অফিসিয়াল ওয়ার্ক থাকতে পারে, সেই ক্ষেত্রে যদি আমার কোনো ক্লাস মিস দিতে হয় তখন সেই ক্ষেত্রে আমার করণীয় কি এবং কিভাবে এটা ট্রিট হবে আমি বলি, এলইডিতে? শুনেন, বুঝতে পারছি। যদি জব হোল্ডার কেউ থাকেন, যদি চিন্তা করেন যে ভাই আমার 2-1টা ক্লাস মিস যেতে পারে, তাহলে সমস্যা নাই। যদি চিন্তা করেন যে ভাই সপ্তাহে আমার 4-5টা ক্লাসে মিস যেতে পারে বা 3টা ক্লাসের মধ্যে 2টা হবে না, একটা করবো, দয়া করে বলবো ক্লাসটা আপনার জন্য না, লিভ নিয়ে নেন। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ক্লাসের রেকর্ডিং ভিডিও পাবেন। ভিডিও দেখে আসলে শিখতে গেলে আপনার জন্য ইউটিউবই ভালো। ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিলে আরো ভালো শিখতে পারবেন। ঠিক আছে? ক্লাসে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি শিখার জন্য কোনো প্রবলেম হলে স্যারকে এট এ টাইম বলতে পারবেন, স্যার এখানে বুঝতেছি না বা কি কারণে এটা হচ্ছে, সমস্যাটা সমাধান হবে। আজকাল যে অনলাইন কোর্স ইউটিউবে এত ভালো ভালো চ্যানেল বা এত ভালো ভালো ভিডিও আছে, আপলোড এই স্যারের ভিডিও আছে, দেখতে চাইলে পারবেন। কারণ অ্যাকচুয়ালি আপনি ঠিক আছেন আপনার কথা থেকে, বাট আমার যেটা মানে কোশ্চেন হচ্ছে সামটাইমস এরকম হতে পারে যে আমার কোন একটা অফিসের কোন একটা জরুরি কাজে আমার হয়তো একটা ক্লাস সামটাইমস তো প্রবলেম না, সামটাইমসটা প্রবলেম না। এখন এটা যদি রেগুলার হয়ে যায় যে ভাই আমি তো অফিস থেকে আসছি, আমি জাস্ট অফিসে ক্লাস কাজ করতেছি, তাহলে আমি বলবো ভাই সরি। ঠিক আছে? কিন্তু আমরা তো মানে শেখার সন্ধ্যার ব্যাচে কি আপনার কোনো প্রবলেম আছে? না 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 ভাই, সন্ধ্যার বেশটা উনি পারবেন না, সমস্যা নেই। কারণ আমরা যারা এখানে আসছি এরা কিন্তু প্রত্যেকেই শেখার আগ্রহ নিয়ে এখানে জয়েন করা। এখানে শেখার আগ্রহ না, এখানে সন্ধ্যাকালীন ব্যাচে স্যার আপনার হচ্ছে সময় কোন কোন দিন ক্লাস হবে স্যার? সেম ডেট একই, শনি সোমবার। আপনারা যদি এখানে জয়েন করে ফেলেন সন্ধ্যাকালীন কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আমি আগে বলে নিতেছি, এই কারণে আগে বলে নিলাম। আর এটা হয়ে গেছে। আমার কনভারসেশন আপনার সাথে শেষ হয় নাই, একটু প্লিজ আমি আপনাকে সময় নিচ্ছি। সেটা হচ্ছে সাপোজ আমি কোন একটা উইকে এরকম আজকে এই উইকে আমার একটা মিটিং এর জন্য আমি একটা ক্লাস আমার মিস হলো, আবার পরবর্তী উইকে একটা ক্লাস মিস হলো, মানে কারণ ইমার্জেন্সি থাকতেই পারে, এরকম মানে 3টার বেশি ক্লাস হয়, তা সেক্ষেত্রে কি মানে ট্রিটটা কি হবে? আমি বলি শুনেন, এটা হইতে হচ্ছে আপনি তাহলে এখানে শিখতে এসেছেন। আমরা শুধু প্রথমে বলেছি এটা শিখার কোর্স না, এটা হচ্ছে আর্নিং এর কোর্স। আর্নিং এর কোর্স মানে শিখবেন সাথে সাথে আর্নিং করবেন। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন আমি তো জবই করতেছি, শিখে নিলে আমার জন্য একটু ভালো হয় বা গ্রাফিক্স জানা থাকলো। এটা হচ্ছে বেসিক্যালি যারা ঘরে বসে আছে, বিশেষ করে মেয়েদের জন্য মূলত আর বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের জন্য এলইডিবি প্রোগ্রামটা, হ্যাঁ, যাতে মানুষ ফ্রিল্যান্সার হয়ে বাংলাদেশে দাঁড়াতে পারে, এসব বিষয় নিয়ে এই মূলত কোর্সটা। ঠিক আছে? তো আপনি তো এজ এ জব হোল্ডার আপনি চিন্তা করতেছেন ভাই আমি 3টা ক্লাস মিস হইতেছে, কিন্তু আলটিমেটলি লুজার কিন্তু আপনি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি করবো কিন্তু করবো না, মানে একদিন তো করবো, 2 দিন করবো, পরের দিন আসার পর যদি আপনি বলেন ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আর ক্লাসে সবাই বুঝছে, হ্যাঁ, জিনিসটা কি হয় আরো বাকিদের মধ্যে একটা ইফেক্ট পড়ে। কিন্তু আমাদের ভিডিও থাকে, যদি আপনি ওই দিনের ভিডিওটা দেখে যদি ব্রেকআপ নিয়ে নিতে পারেন নিজে থেকে, তাহলে ওকে আপনি ঠিক আছে? ওকে থ্যাংক ইউ রাসিফ ভাই। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। জি, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা আছে ডাচ বাংলা ব্যাংকে, ওটা কি কাজ হবে? চলবে। ও আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এটার জন্য? পরে এগুলো পরে লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, মানে এখানে গ্রাফিক ডিজাইনে মানে কির উপর মানে এটা শেখানো হবে? আমি একটু বলি, আপনি যখন এলইডিবি তে রেজিস্ট্রেশন করেছেন, এলইডিবি তে কোর্স মডিউল দেয়া আছে, ওখানে দেখে নেন কি শেখানো হবে এ টু জেড। এলইডিবি আচ্ছা 2020 লিখে সার্চ দেন, ওখানে মডিউল পেয়ে যাবেন, কোর্স মডিউল পেয়ে যাবেন। ঠিক আছে? গ্রাফিক ডিজাইন কোর্স মডিউল এ টু জেড পেয়ে যাবেন, সব কিছু শেখানো হবে, সব কিছু শিখতে পারবেন, ইনকাম করতে পারবেন, শুধুমাত্র ক্লাসের সাথে সবসময় থাকবে, সব ক্লাসের সাথে আপলোড থাকবে। ঠিক আছে? আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। কি? আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই স্যার, সেক্ষেত্রে কি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন? না, আপনি কমপ্লিট করতে আপনাকে মাস $100 হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, আমাদের সকল লেনদেন করতে হবে। ঠিক আছে? এখন তাহলে হোয়াটসঅ্যাপ খুলে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব, এই তো? আপনি কথাটা বুঝতে পারছেন না স্যার? এই মুহূর্তে যে ক্লাস রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, আমি এখন কি করব? এই মুহূর্তে আমার কাছে নাই। একটু নয়েজ বেশি ভাই, একটু সাইলেন্স বেশি হচ্ছে।
দয়া করে সবাই একটু মাইন্ড ভাই। স্যার ক্লাস রেজিস্ট্রেশনের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, এখন ঘটনার দিকে এই মুহূর্তে আমার কাছে নাই, তাহলে কি হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কি সাবমিট করবো? হ্যাঁ সাবমিট করেন। আচ্ছা মুরাদ ভাই আপনি প্রেজেন্টেশনটা স্টপ করেন, স্টপ শেয়ারিং করেন। আরেকটা বিষয়, গুগল মিটটা কিভাবে ইউজ করতে হয় যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না ইউটিউব থেকে দেখে নেবেন গুগল মিটের ভিডিওটা, এটা যেন করবেন তো শিখে নিলে ভালো আপনাদের জন্য, ঠিক আছে? শিখে নিন, ওকে। হ্যাঁ ওইটা দেখলাম, ফটোশপ আর ইলাস্ট্রেটরের এটা মানে করানো হবে এই দুইটা সফটওয়্যারের উপর। আর মার্কেটিং। আচ্ছা আশিক ভাই একটু মিউট করে নিয়ে আপনি একটু ব্রিফ দিয়ে আজকে শেষ করে দেন, শনিবার থেকে ফাইনালে শুরু করেন, আর ক্লাসের লিংক দিয়ে দেন সবাই। আজকের জন্য আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, চেক বক্সে চেক করে রাখেন, ঠিক আছে? সবাই ক্যামেরাগুলো অন করলে ভালো হয়, সবাই ক্যামেরাগুলো অন করেন। আমার নাম পৃথিবী, আর আমার এটা দিয়ে গেলাম 013 ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সবাই সেভ করে রাখেন, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এডমিন আমি, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন, আমাকে বলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে আমাদের মানে এই কোর্সটা করার জন্য যে যে অ্যাপস গুলোর দরকার হবে সেগুলো আর কি যদি একটু আমাদের একদম বলে দাও তো, তাহলে আমরা এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখতাম। বলবো না, আমি আপনাদেরকে লিংকটাও দিয়ে দিব কিভাবে ইনস্টল করবেন, সেটা তো আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কনফিউশন আছে? কি করতে আসছেন বুঝতেছেন না, আসলে গ্রাফিক ডিজাইন নেক্সট বুধবারে কি ক্লাসটা হবে? না মানে কালকে না সরি, আপনাদের না কালকে ক্লাস তো বুধবার, শনিবারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ কালকে শনিবারে হবে। কালকে 16 ডিসেম্বর বন্ধ। জি জি জি। আচ্ছা ভাইয়া, গ্রাফিক ডিজাইন, ফটোশপ আর ইলাস্ট্রেটর, তাছাড়া ওই ভিডিও এডিটিং বা প্রিমিয়ার প্রো বা ক্যামটাসিয়া স্টুডিও, তারপরে আরো আছে যা, ভিডিও এডিটিং কি শিখাবেন না? আমার তো শেখাইতে সবকিছু ইচ্ছা করে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, কিন্তু এই কোর্সে তো না, এই কোর্স তো শুধু গ্রাফিক ডিজাইনের উপরে। আচ্ছা এই ভিডিও এডিটিং এটা কোন কোর্সের উপরে? এটা মোশন, হ্যালো একটা আলাদাই আপনার কোর্স। আচ্ছা ওয়েব কোডার, এখান থেকে অনেক নয়েজ আসছে, আমি মিউট করে দিলাম। আচ্ছা সবাই ক্যামেরাগুলো অন করেন, শুধু একজনের ক্যামেরা অন দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু আগে কথা বলতে পারছিলাম না ওই ইয়েতে গুগল মিটে, মানে আমার হোয়াটসঅ্যাপ নাই, হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আমার মোবাইল নষ্ট, ওই জন্য আমি আপাতত বাটন সেট ইউজ করছি, আমার খালি ডেস্কটপ আছে আপাতত, ডেস্কটপে ক্যামেরাও নাই এখন, এটা হচ্ছে আমার প্রবলেম। মারাত্মক প্রবলেম। আচ্ছা আমি বলি প্রবলেম হতেই পারে, তো আমি একটা ফেসবুক গ্রুপ খুলবো, আপনি ওখানে অ্যাড হন, ঠিক আছে? ঠিক আছে, ডার্ক কিং শুনতে পাচ্ছেন? জি আচ্ছা সবাই না এইটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, নামটা দিবেন, ফুডস লাভার, ওয়েব কোডার, এগুলো নাম দিবেন না, আমি মনে হচ্ছে জুমে ক্লাস হবে, আর আমার হচ্ছে নামটা সবাই চেঞ্জ করেন, কেমন? নামটা সবাই চেঞ্জ করে ফেলেন। জি আচ্ছা আমার স্যার আমাদের ফেসবুকে কি অ্যাকাউন্ট খুলে দিবেন? দিব আমি হোয়াটসঅ্যাপে তাহলে স্যার ওখান থেকে ওই লিংকটিং নিতে আমার সুবিধা হবে ক্লাস নিতে। দিব, সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে সবকিছু কমপ্লিট থাকবে, আসলে একেবারে বুক করে দিয়েছি তো এইজন্য অনেক কিছুই নাই। স্যার আমি আপনাকে অলরেডি হোয়াটসঅ্যাপে নক করেছি, আমাকে যদি সরকারি ক্লাসের লিংকটা দিয়ে দেন সেটা বেটার হবে। আচ্ছা আমি লিংক ক্রিয়েট করে দিয়ে দেব, ক্লাস শুরু হবে ঠিক দিয়ে দেব। আচ্ছা আমি আপনাকে অলরেডি স্যার হোয়াটসঅ্যাপে নক করে রেখেছি। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন আছে?
আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ নাম্বারটা জি ভাই আমি হচ্ছে 6টা একটু সমস্যা আছে। শামীম হোসেন, আপনার কথা কেটে কেটে আসছে। আপনি 6টা এখন আচ্ছা ঠিক স্যার, আছে। আমার ছোট বোন ও হচ্ছে এবার শান্তামারিয়ামে ফ্যাশন ডিজাইনিং পড়ে, বাট ওর এনআইডি কার্ড নেই। ও অলরেডি এনআইডি কার্ডের জন্য আবেদন করেছে আরো 1 বছর আগে। তারা বলেছে 2 বছর পর দিবে। সো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তো এনআইডি নাম্বার মাস্ট প্রয়োজন। সো কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কি? ফ্যামিলি মেম্বার আরেকজনেরটা দিয়ে করে ফেলেন। স্যার জন্ম নিবন্ধন দিয়েও করা যায় স্যার রেজিস্ট্রেশন। উনি কি এনআইডি এর জন্য অ্যাপ্লাই করছে? ওখানে হচ্ছে এনআইডি কার্ডের একটা অপশন আছে, ওখানে জন্ম নিবন্ধনেরও অপশন আছে। আই থিংক ওখানে পাসপোর্টেরও তো অপশন দেওয়া ছিল মেবি। আমরা 3টা থেকে যে কোনো একটা পাসপোর্টের কোনো অপশন দেওয়া নেই। পাসপোর্টের নাই, ওখানে জন্ম বাট আপনার বার্থ সার্টিফিকেটটা দেওয়া হবে। আমি বলি বার্থ সার্টিফিকেট দেওয়া হবে, পাশাপাশি আপনি ওর ফ্যামিলি মেম্বার আরেকজনেরটা দিয়েও হবে। ঠিক আছে, এত কিছু বলার নাই। আমি কি আম্মুরটা দিয়ে করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আর আমি আরেকজনেরটা দিয়ে করছি। আর আমি আমার ভাইয়েরটা দিয়ে করছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার আমি তো বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করেছি, আমার কি কোনো সমস্যা নো হবে? প্রবলেম। তারপর নেক্সট। ভাইয়া আমার একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া আমি ক্লাস 6 মানে সন্ধ্যা 6টায় ক্লাস করতে যাচ্ছি। সন্ধ্যা 6টা? জি ভাইয়া। ভাইয়া যে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে ওটা তো? ওইটাতে হ্যাঁ, ওইটাতেও আমার নাম্বার আছে, কিন্তু ওই গ্রুপে আপনি লিভ নেবেন, কেমন? যে কোনো একটাতে থাকবেন। আচ্ছা ভাইয়া। ওকে ওকে ভাইয়া, লিংকটা দিয়ে দিবেন ভাইয়া তাহলে। শিওর। আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই আমাদের যে কি স্যার আমাদের গুগল মিটে কি জুমের মতো ক্লাস করা যাবে, যে মনে করেন কন্ট্রোল করা বা এরকম কিছু? কেমন? জুমে যেরকম কন্ট্রোল করতে পারা যেত, রিমোট কন্ট্রোল অন্য জায়গা থেকে আরেকজন করতে পারতো। না, এখানে করা যাবে না, দরকার নাই তো, প্রবলেম হচ্ছে না তো কারোর। না, যদি মাঝে মধ্যে অনেক সময় হয়, জানা জিনিস অনেক সময় হয় না, তখন আপনি স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা দেখাবেন। হলো তো, আপনাকে সুযোগ দেওয়া যদি হয়, পারবেন না তখন? হ্যাঁ তা তো অবশ্যই। ওকে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার সাথে আমার আরো অনেক ফ্রেন্ড যারা রেজিস্ট্রেশন করছে, তো এক্সাম পাসও করছে, কিন্তু দেখা যায় তাদের কল আসে নাই, এরকম কেন হলো? আসলে কি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা তো যারা ডাটা নিয়ে কাজ করে তারাই জানে। অ্যাড হতে পারবে, সমস্যা নেই, ক্লাসে অ্যাড হতে পারবে। আপনি লিংক দিয়ে দিয়েন, রেজিস্ট্রেশন নাম্বার তো থাকলে অ্যাড হতে পারবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে লিংক দিয়ে দেন, অ্যাড হতে পারবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার দেন, আর অন্য কোনো জায়গাতে অ্যাড যেন না হয়। না না ঠিক আছে, ওকে ওকে। স্যার আমার একজন পরিচিত একটা ছেলে আছে স্যার, ওই হচ্ছে আরেকটা আগের ব্যাচে ঢুকছিল, সে 2 দিন বা 3 দিন এরকম হাই স্কুলে ক্লাস করছে, মানে করতে পারেনি সে। তা কি নেওয়া যাবে বা কিছু? যাবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই আচ্ছা আমাদের মানে এই কোর্সটা করার জন্য কি আমাদের ইন্টার পাস করতে হবে মাস্ট? মানে এটা কি আমাদের একটা রিকোয়ারমেন্ট নাকি? হ্যাঁ, এটা না হলে না প্রবলেম, কারণ মিনিমাম আচ্ছা না ভাই, মানে আমার একটা ফ্রেন্ড আছে কমিউনিকেশন। হ্যাঁ বলেন বলেন বলেন। মানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর কি আপনার ওর আর কি ও আমার সাথেই, তো ওর আর কি 2 এর গ্যাপ, মানে 2 এর ড্রপ হয়ে গেছে, ঠিক আছে? তো ওই কারণে আর কি একটু পিছিয়ে আছে, এখন আর কি ওর এক্সামটা হয় নাই। আচ্ছা আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, পার্সোনালি নক দিয়েন ক্লাস শেষে, আজকে না তবে 2 দিন পরে। আচ্ছা 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 ঠিক আছে ভাই, তাহলে আমি নেক্সট শনিবার আপনাকে নক দেব। মানে যে ক্লাস হবে, ক্লাসের আগে অথবা পরে। আশিক ভাই, একটু জানতে চাচ্ছি টোটাল ক্লাস কয়টা হবে? ক্লাস আপনারা যতদিন শিখতে পারবেন না ততদিন নেব, ক্লাস আসলে লিমিটেড নাই। আচ্ছা, যদি আপনাদের আপত্তি না থাকে। না মানে ভাই আনুমানিক একটা ডেট আছে না যে এই কয়দিন লাগতে পারে, বা এই কয়টা ক্লাস হতে পারে? 50টা তো নিয়মিত হবেই, তারপর এগুলো হয়তো বা সন্ধ্যার পরে এমন হতে পারে। এখন হচ্ছে আপনাদের 3টা থেকে 5টা, তাই না? তো 50টার পরে থেকে হবে এমন যে আপনাদের ক্লাসগুলো হবে 9টা থেকে 9:30 থেকে 10:30, 1 ঘন্টা করে। তখন কেমন, কারণ
আমরা কিন্তু কিছু সময় হাতে রাখছি, তাই না? আগে ক্লাসগুলো আরো লং সময় হতো। তো লং সময় হওয়ার পরে 50টা ক্লাসের পরেও না অনেকের অনেক প্রবলেম থাকে, নতুন করে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, বিট করতে গিয়ে এই একটা প্রবলেম পড়ছে, একটা প্রবলেম পড়ছে, তখন দেখা যায় যে আরো অতিরিক্ত সময় লাগে। তো আমরা কিছু সময় হাতেই রাখছি, নিয়মিত যদি সপ্তাহে 2-3টা ক্লাস নেওয়া যায়, আপনাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরেও যদি 2-1টা ক্লাস সপ্তাহে নেওয়া যায়, আপনাদের প্রবলেমগুলো দেখলাম, আপনারা একটা নতুন ডিজাইন দেখছেন যে ভাইয়া এটা কিভাবে করা যায়, এই ডিজাইনের নাম কি, এই ডিজাইন কিভাবে করে, টাইপোগ্রাফির উপর আরো দেখবো, গোল্ডেন রেশিওর উপর আরো দেখবো, বা এইটা দেখবো ওটা দেখবো। তো এটা না মেকআপ ক্লাসে, মনিটরিং ক্লাসে আরো হেল্পফুল হয়, মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন কাজ করতেছেন ওই প্রবলেমগুলো নিয়ে আসতে পারেন। এই জন্য That means অনেক এটা ভালো more or একটা less, এটা হয়েছে। বলেন। It means এটা more or less 4 months program. এমনই ধরেন। আচ্ছা ভাই, হ্যাঁ, পৃথিবী একটা ভাই তো বলে ভাই দিয়েছিল আর কি না আপনার হ্যালো সাইবার অ্যাকাউন্টের। আচ্ছা সাইবার অ্যাকাউন্টটা জিনিসটা আর কি একটু বুঝতেছিলাম এই জিনিসটা আসলে ফাইবার না, কাজটা কি? ফাইবার বলছে অনলাইনে আর্নিং করার জন্য। ও আচ্ছা ফাইবার, এটা ফাইবার স্যার আচ্ছা আমার হচ্ছে স্টুডেন্ট যাক, অ্যাকাউন্ট my আছে fault. ইসলামী ব্যাংকে। নো প্রবলেম। না সাইবার শুনে তো আমি নিজেই ভাবছি যে এটা তো আমারই অ্যাকাউন্ট নাই। না না না, মানে উনি বলছেন তো আমার, সেটা আমার মিস্টেক হয়তো। সমস্যা নেই। আচ্ছা মানে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে না? বলেন স্যার আচ্ছা ওটার ভাইয়া, বেনিফিটটা কি ভাইয়া? যেটা বলতে যাচ্ছিলাম আমি, হ্যালো ফাইবার থেকে আপনি অনলাইনে আর্নিং করতে পারবেন। আপনি একটা দোকান খুলবেন, মানে ওটা কি ডিজাইন সাজিয়ে রাখবেন, ওখানে ক্লায়েন্ট এসে বলবে যেটা আমি 10 টাকা না 5 টাকা দিব, তখন আপনি সেল করবেন। এমন। আচ্ছা ওটা কি আপনি মানে ওটা তো আপনি শিখিয়ে দিবেন কিভাবে আমরা অ্যাকাউন্ট ইনশাআল্লাহ ক্রিয়েট করব না? যতটুকু পারি আমি। ইনশাআল্লাহ। আমার একটা কথা ছিল ভাইয়া। অবশ্যই বলেন, একজন করে বলেন। জি। আসলে 6টা থেকে 8টার যে বেসটা আমি ওইটাতে করতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে কি অপশন আছে আসলে? আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, ফোন নাম্বারটা আমি অলরেডি ইনবক্সে পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে পার্সোনালি কথা বলুন। জি জি জানাবো আপনাকে আমি। স্যার আমাদের 3টা থেকে কয়টা পর্যন্ত হবে 3টা থেকে এখানে? 5টা। 2 ঘন্টা করে? জি। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা কথা হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের মধ্যে ফটোশপটা অনেকটা ইজি, ঠিক আছে? যেমন ইলাস্ট্রেটরটা ওখানে গেলে একদম মানে একদম গোলায় ফেলি, ঠিক আছে? তাহলে কি স্যার আমার আবার উল্টা মনে হয়। ইলাস্ট্রেটর থেকে শুরু করব? না না না, প্রথম থেকে করানো হোক, কিন্তু ওইটা ইলাস্ট্রেটরটা অনেক ঝামেলা, তো এই জন্য বলছিলাম ওই ইলাস্ট্রেটর যখন করবো আমরা সবাই ওটাতে সময় যেন বেশি দিই আমরা সবাই মিলে। বেশি ক্লাস নেই আমার, হয়তো বা ফটোশপে আপনাদের ক্লাস ম্যাক্সিমাম 15টা পাবেন, ম্যাক্সিমাম 15টা পাবেন কিনা সন্দেহ তবু। শুধু টুলসের উপর হয়তো বা 4-5টা ক্লাস যাবে, টুলসের উপর ক্লাস যাবে, তারপর হয়তো বা এটা ওটা কিছু দেখালাম, হয়তো বা মুভি পোস্টার একদিন দেখালাম, আপনাদের বিজনেস কার্ড, ফ্লায়ার, এই আর সামান্য একটা ব্যানার, 3-4টা জিনিস দেখাবো হয়তো বা, এগুলোই আবার সব ইলাস্ট্রেটরে যাব। আচ্ছা রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পাবো? রেকর্ডেড যেগুলো আমি লিংক রেকর্ড দিয়ে হবে। দেব। আচ্ছা ঠিক আছে স্যার আমার নাম মনে হয় জি বলেন। ইলাস্ট্রেটরটা একটু ইজি মনে হয়। আমার কাছে মনে হয়। আমার ফটোশপটা কঠিন মনে হয়। আগে আমার কাছে মনে হতো। ফটোশপে অনেক কিছু করা লাগে, সব করতে। আমার কাছে ফটোশপটা ইজি মনে হয়, ইলাস্ট্রেটর কত অপশনে গিয়ে কত কিছু করা লাগে, অনেক ঝামেলা। যাক আপনাদের আমার কাছে ফটোশপটা ইজি মনে হয়। অনেকে ফটোশপ ইলাস্ট্রেটর জানেন, আপনাদেরকে নিয়ে আগাতে আমরা ভাই এখানে হ্যাঁ এমন অনেক মানুষ আছে যাদের কাছে ফটোশপও ইজি না, তারপর ইলাস্ট্রেটরও ইজি না, তো আমাদের এটা প্রথম থেকেই শুরু পারলে আমাদের ওটা। হ্যাঁ আমি সেটাই বলছি যে আমার না এর আগে একটা হইছে এমন যে একটা ব্যাচ পাইছি যে 2-4 জন আসে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করছে আগে, আবার 2-1 জন আসে ফার্স্ট টাইম ফটোশপ মানে গ্রাফিক্স ডিজাইন নাম শুনছে, গ্রাফিক্স ডিজাইনে কি করা লাগে এটা জানে না। তো এইগুলো দেখে কখনো মানে ডিমোটিভেটেড হওয়া যাবে না যে ইনি এত ভালো পাস পারে কামরুল হাসান, তাহলে আমি আর কিছুই না, আমি আর কাজই করব না। না 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 না, আমি কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করব এবং আপনাদের ইনস্টল দেওয়াটাও থেকে শুরু করে সবকিছু দেখাবো, সমস্যা নেই। তবে আপনার WhatsApp লিংকের শেষে যে নাম্বারটা দেওয়া ছিল ওটা কি আমার একটা কোশ্চেন ছিল। বলেন কোশ্চেনটা কি বলেন। আমার নাম্বার ভাই আমাদের হ্যাঁ বলেন। ভাই আমাদের পিসি এই যে আপনি যে অ্যাপগুলো দিবেন ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এগুলো পিসি কনফিগারেশন কি হতে হবে ভাই? কনফিগারেশন অনুযায়ী দিব, আমি তো যাবো ওইদিকে। ও আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আমি যাবো ওইদিকে। আগে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া দরকার না? আপনারা তো অনেকে আমার নামও জানেন না পুরোটা।
ভাই আমার কিন্তু পিসির কনফিগার তেমন ভালো না, কোড টু ডু 4 GB, ঠিক আছে? ঠিক আছে, ডেস্কটপ জি জি, 4 GB র্যাম, কোড টু ডু প্রসেসর। হ্যাঁ আচ্ছা, ভাইয়া বললো পৃথিবী ভাইয়া বললো যে ল্যাপটপ নাকি এলাও না, এটা কেন? ল্যাপটপ মাস্ট। উনি তো বলে গেল যদি কম্পিউটার এলাও, ল্যাপটপ আর ফোন এলাও না, বাট ল্যাপটপটা এলাও না কেন? হয়তো বা কোনো জায়গাতে মিস্টেক বলছে। ল্যাপটপ যদি না হয় তাহলে এখানে আপনারা আছেন 35 জন, এখনই হয়ে যাবেন 15 জন। মানে হার্ড ডিস্ক থেকে ল্যাপটপটা একটু বেশি যায়, উনি বলছে যে কি ল্যাপটপ আর কম্পিউটারটা মোবাইলটা এলাও না, সেই জন্য আর কি একটু কনফিউশনে পড়ে গেছে। এলইডিবি থেকে যখন আমাদের নওগাঁতে দিছিল যে অনুষ্ঠান করছিল, তখন ওখানে বলছিল ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক সেটা মাস্ট বি থাকতেই হবে। আপনি কাজ করতে পারলেই তো হইছে, আপনারা যদি কোনো নোটবুক নিয়ে হ্যাঁ, কাজ করতে পারেন আর আমার তো উনি হ্যাঁ, সেটা যদি আমি ফোনেও করতে পারি তাহলে তো সমস্যা নেই না? ফোনে করাটা আমাদের এখানে ফোনে করলে ফাঁকি আমাদের দেয় এখানে মানুষ। স্যার বল ফোনে করতে করতে দেখা যায় যে এই যে বিলে হাঁটতে হাঁটতে ক্লাস করতেছে, আপনার রাস্তায় হাঁটতেছে আর ক্লাস করতেছে, এমনও আছে অনেক। আর আমি কিন্তু গাছতলা ক্লাস স্যার, আমি একটু নিজের ঢোল আগে পিটাই, আমি মোটেও বোরিং টাইপের ক্লাস নেই না, ঠিক আছে? আর ওটা তো ভাই আপনার চেহারা হাসি দেখে বলে যেতেছে। না হাসি না, আমার আসলে এই জানি না কি হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলি প্রথমে একটু নিজের গুণগান গাই। প্রথমে বলি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সের উপরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে। তারপরে নেক্সট এখন ব্যাচেলর করতেছি আপনার বাংলাদেশ ইউনিভার্সিটিতে। তারপরে আসি আপনাদের এলইডিপিতে প্রায় আমার কমপ্লিট ব্যাচ আছে 4, আর রানিং ব্যাচ আছে 2টা, আপনারা আরো 2টা অ্যাড হচ্ছেন, রানিং ব্যাচ তার মানে 4টা। আর মেন্টরিং এর দায়িত্বে আছে আরো কয়েকটা ব্যাচের। এই সো একটা কথা আপনাদের আগেই বলি, খুব বাজে একটা কথা, সেটা হচ্ছে হতে পারে আমাকে কেউ নক দিছেন, আগে এমন হতো না, এখন একটু হয়, আমার হয়তো বা রিপ্লাই দিতে দেরি হচ্ছে। এমনও হতে পারে যে আজকে বিকালে নক দিছেন, কালকে দুপুরে আমি আপনার রিপ্লাই দিচ্ছি, কিন্তু আমি রিপ্লাই দিবই, আমি যদি বেঁচে থাকি আমি রিপ্লাই দিব, ঠিক আছে? যেমন আমি ঘুম থেকে উঠে প্রতিদিন দেখি যে মিনিমাম 23টা 24টা মেসেজ থাকে, আমি সবগুলো রিপ্লাই দিয়ে তারপরে আমি বিছানা থেকে উঠি, ঠিক আছে? তো রিপ্লাই আমি দিবই, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। কিন্তু কেউ এমন করা যাবে না, একটা আমাকে দিছেন ভাইয়া আসেন অনলাইনে, এই কথাটা বলা যাবে না প্রথমে। জাস্ট প্রবলেম কি, প্রবলেম দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, মানে যতক্ষণ আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না ততক্ষণ আপনি আপনার প্রবলেম বলবেন না, প্লিজ না। জাস্ট প্রবলেম, ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা কি করব, সরাসরি বলবেন। ভাই অনলাইনে কি আসেন, আমি বলবো হ্যাঁ আমি তো আসি, এবার আমাকে দেন প্রবলেমটা দেন। অত সময় নাই, সিরিয়াসলি অত সময় নাই, জাস্ট আপনারা প্রবলেমটা দিবেন। আবার প্রবলেম দিলেন, ভাইয়া আমার তো এটা আটকায় গেছি, আমি দেখতেছি, ঠিক আছে? আমি এদিকে দেখছি, এদিকে একটা ফোনে আসে, আর আমি এদিকে প্রবলেমটা দেখছি, দেখতে দেখতে ভাইয়া বললেন না ভাইয়া উত্তরটা এখনো পাই নাই, স্যার উত্তরটা এখনো পাই নাই, স্যার উত্তর দিবেন না, আচ্ছা ঠিক আছে স্যার, ডিস্টার্ব করছি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার আর করবো না স্যার, আর ডিস্টার্ব করবো না। 1 মিনিটের মধ্যে 7-8টা মেসেজ দিলেন, ওকে স্যার আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না, সরি স্যার ডিস্টার্ব করার জন্য, আর আমি ডিস্টার্ব করবো না স্যার, প্লিজ না, এরকম করবেন না প্লিজ, এটা খুবই খারাপ লাগে। এবং দেখি যে 2-1জন পোস্টও দেয়, হ্যাঁ বিপদে পড়লেই বোঝা যায় মানুষ কে কার কত আপন। সরি প্লিজ, এত ইমোশনাল হবেন না প্লিজ, খুব কষ্ট লাগে আমার এবং খুব খারাপ লাগে, হাসিও পাই, এরকম করবেন না প্লিজ কেউ। প্রথম ক্লাসে আমি বলছি কেউ এমন করবেন না, ঠিক আছে? আর এলডিপি নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চিন আছে? কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারেন। স্যার এখন কি সন্ধ্যা 6টা ব্যাচের কি সাবমিট করা যাবে, ওই যে 6টা থেকে 8টা আছে ক্লাস রেজিস্ট্রেশন? আচ্ছা চুপচাপ করেন, পৃথিবী ভাইকে বলেন না। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চিন আছে কি? কোশ্চিন থাকলে করতে পারেন। জি স্যার, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়েছি, কিন্তু সবাই ফর্ম ফিল আপের কথা বলতেছে, আমার কি কোনো ফর্ম ফিল আপ করার দরকার আছে? আর হ্যাঁ আমি ফর্ম ফিল আপের জন্য একটা লিংক দিয়েছিলাম। আচ্ছা আমি লিংকটা পাইনি। এখানে অফিস থেকে যে কথাগুলো বলে, স্ট্রিক্টলি যে কথাগুলো বলে, আমারও সেই স্ট্রিক্টলি বলা উচিত, আমি জানি না কেন পারি না, তবে এগুলো আপনার ভালোর জন্য, সত্যি এগুলো আপনার ভালোর জন্য বলা হয়, ঠিক আছে?
কারো কিছু বলার আছে? আশিক ভাই, বলেন। আমি ওই 6টার ব্যাচে করতে চাচ্ছিলাম, তো এখন আমি টেক্সট দিয়ে রাখছি আপনাকে একটা, আর ফর্ম ফিল আপটাও করেছি 6টার টাইমটাই দিয়েছি আমি। মানে ফোন দিয়েছিল যখন, তখন তো সাথে সাথে আমি বলে 6টা করতে চাচ্ছি। আমি কি এখন লেফট করবো নাকি? দিতে পারেন। লিংক গুলো কি পাবো না আমি ওই 6টা ব্যাচের? দিয়ে দিব ক্লাসের আগে দিয়ে দিব। জি জি জি, আচ্ছা ধন্যবাদ ভাই। কারো কিছু বলার আছে? আজকে আর কারো কিছু বলার নাই, আপনি অন্য কিছু থাকলে শুরু করতে পারেন। আচ্ছা, আপনাদের পরিচয় নেওয়া দরকার না? নিব নাকি থাকবে? হ্যাঁ নেন, সমস্যা নেই। আচ্ছা, পরিচয়টাই হয়ে যাক। নেক্সট ক্লাস থেকে আমি একটু আপনাদেরকে শাসাই দিব। আজকে নাম আর পরিচয়, মানে কে বাড়ি কোথায়, নাম ঠিকানা, এই দুটো বলেন। আর কি কি করতেছেন, যদি কেউ পড়াশোনা করেন বা জব করেন সেটা বলেন। নিজের থেকে বলেন। একজন বলেন। আমার নাম শামীম হোসাইন, আমি ঢাকা মোহাম্মদপুর থাকি। আমি এখন বর্তমানে আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয়ে বিএসএস ফার্স্ট ইয়ারে পড়ছি। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরাদ ইসলাম, গ্রিন ইউনিভার্সিটিতে ত্রিপলিতে বিএসসি করতেছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। বিবিএ থার্ড ইয়ার আর কি এখন, কবি নজরুল কলেজ। ক্যামেরাটা অন করেন, ফার্স্ট ক্লাসে ক্যামেরাটা অন করতে পারলে না অনেক ভালো হয়। ক্যামেরাটা অনই ছিল, মাত্র অফ করছি। ক্যামেরাটা অন করে বলবেন। হ্যাঁ, নেক্সট বলেন। আমার ছিল অন, অফ করলাম একটু আগে। নেক্সট। কেউ নাই? নেক্সট আশিক ভাই, আমি আছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার লিভিং এরিয়া হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার। আর আমি এই মুহূর্তে আছি একটা গ্রুপ অফ কোম্পানিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ। নেক্সট। নুরি আলম, উত্তর সাতপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে আছি, পাশাপাশি ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করি। স্যার কথার ওই নয়েজটা আবার একজন করে শুধু যে কথা বলবেন সেই শুধু স্পিকারটা আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, নেক্সট বলেন। আচ্ছা, এই ব্যাচে কি এমন কেউ আছেন যে আমাকে আগে থেকে চিনতেন বা কারোর রেফারেন্সে আসছেন, এমন কেউ কি আছেন? একজন কি কেমন যেন মনে হচ্ছে আমি দেখছি অন্য ব্যাচে, কারণ অন্য ব্যাচে আমি ভাইয়া আগে কোন একজন ক্লাস করেছিল, তার কাছে শুনে মানে এই ইয়ের কথা শুনে এসেছি। কোন একজন কে? নাসিম আহমেদ। আচ্ছা, কত নম্বর এই ব্যাচে? করোনার লকডাউনের মধ্যে সে ক্লাস করেছে। কত নম্বর ব্যাচে? আর আমার ক্লাস করছে? সম্ভবত ভাইয়া হয়তো আপনার ক্লাস করতে পারে, আমার অতটা ক্লিয়ারলি মনে নেই। আমি এর আগেও একবার রেজিস্ট্রেশন করেছিলাম, তো আমি কোনো কল পাইনি আপনাদের। আমার যতগুলো রানিং স্টুডেন্ট আছে সবার নাম আমার মুখস্থ, কোন ব্যাচে কি। তাহলে হয়তো ভাইয়া আরো আগে, মানে করোনাকালীন সময়ে যখন ফার্স্ট যে লকডাউন শুরু হলো তখন সে ক্লাস করেছিল। তাদের কারো বেশি মনে থাকে। ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ নিয়েছি। ওকে ওকে, জি আমি দিয়ে দিলাম। জি, ওয়েব কোডার থেকে একটু মানে সাউন্ড নয়েজ হচ্ছে। ওয়েব কোডার প্লিজ। আমি মিউট করে দিলাম। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? সরি, পরিচয় দেওয়ার মতো কেউ নাই? জান্নাতুল নাইম বলবেন না? আরাফাত? জি ভাই, আমি বলবো। বলেন বলেন প্লিজ। জি, আমি হচ্ছি রাফিউর রহমান, জাজ কোর্টে কাজ করতেছি, জুনিয়রশিপ করতেছি, আর এখন আপনাদের সাথে আছি। ভেরি গুড। এই ভাই তো ফুড লাভার। আমি আবির হোসেন। আসলে এটা আমার চ্যানেলের নাম, তো ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স নিয়ে। কোন সাইকে? সাইক ইনস্টিটিউট অফ
ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি। আচ্ছা আচ্ছা, ঢাকায় থাকে। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি। এখন বর্তমান রংপুরে বাসায় আছি। ওয়েলকাম। যারা টেকনোলজির সাথে এখনই কানেক্ট আছেন তাদের জন্য আগানোটা অনেক সহজ, তাদেরকে নিয়ে আগানোটাও অনেক সহজ। এবং আমি জানি আপনাদের এই ব্যাচে অনেকে আছেন যারা অনেক আগে থেকে কাজ করেন, জানি থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা তো ভাই পিছিয়ে আছি। সমস্যা নেই, আমাদের তো নতুন থেকেই শিখাবো তো। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ফ্রিল্যান্সিং যেটা আছে ওইটা অ্যাকাউন্ট আমার অনেক আগেই ছিল, বাট কাজ করা ছিল, আগ্রহ ছিল, করি নাই। হ্যাঁ, সে থেকে আপনাদের যে লিঙ্কটা পেলাম বা আমার বোনও করে, ওর কাছ থেকে নেই আসলে আপনাদের এখানে ঢোকা। এক্সাম হয়েছিল তো আজকে সকালে আসলো লিঙ্কটা। আচ্ছা, তবে এখান থেকে আর্ন করাটা আমার খুব ইচ্ছা অনেক আগে থেকেই, বাট আসলে অ্যাকাউন্ট থাকলেও করা হয়নি। আচ্ছা ভাই এখানে আচ্ছা আপনাদেরকে একটা দেখাই, একটু দেখাবো কিছু, এরকম আপনারা সবাই পাবেন। আর আমি প্রথম ক্লাসে একটা জিনিস ক্লিয়ার করি, কেউ মোটেও এমন ভাববেন না যে ক্লাস করবেন 50টা ক্লাস পরে জাস্ট টপ করে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। এত সহজ না। যদি এত সহজ হতো তাহলে মাঠে আর কেউ থাকতো না, মাঠে ঘাটে রাস্তাঘাটে কেউ থাকতো না, সবাই কম্পিউটার নিয়ে জাস্ট চলে আসতো। সহজ না, কিন্তু অনেক ফাইটের পরে আসে, অনেক ফাইট। আপনারা যদি মনে করেন যে আপনারা, আমি 1 মাস কাজ করে $7 ইনকাম করছিলাম, এরপরে ফ্রিল্যান্সার থেকে র্যানসমওয়্যারে ধরে আমার পুরো কম্পিউটারের যা ডাটা ছিল সব খেয়ে ফেলা। হবে, ভালো খারাপ সব জায়গাতেই আসে। যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যদি এমন ভাবেন যে 2 ঘন্টা ক্লাস, জাস্ট 2 ঘন্টা ক্লাস করবেন, ইটস ইনাফ। নো, আপনারা যদি এমন ভাবেন যে 2 ঘন্টার পাশাপাশি আমাদের ক্লাস 10 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস আর 8 ঘন্টা নিজে প্র্যাকটিস করবেন, নয় আসে কোথা থেকে। আর যদি 8 ঘন্টা আপনারা যদি নিজেরা বাসায় যদি প্র্যাকটিস করেন, তবে ভালো কিছু আশা করা যায়। তখনও তো বলতেছি না যে $200-300 আর্নিং করবেন। যাদের ক্লাস শেষে থাকে তাদের আসলে অনেক পরিশ্রম করে, অনেক দেখবেন যে সাকসেস। আপনারা 30 জন ক্লাস করবেন, ক্লাস শেষে হয়তো বা থাকবেন হয়তো বা 25 জনের মধ্যে হয়তো বা 1 থেকে 2 জনের ভালো আর্নিং থাকবে। 1 থেকে 2 জন, 2 জনও না, ধরেন 1 জনই থাকবে। সবাই ভাববেন কেন ওনারটাই এমন হলো, কিন্তু ওনার কিন্তু কেউ স্টোরি দেখবেন না। আপনি কি করতেছেন রাত 2টা-3টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাটিং বা ফানি ভিডিও দেখতেছেন, আর উনি 3টা-4টা পর্যন্ত কিন্তু কাজই করছে। এটা কিন্তু কেউ দেখে না, এটা দেখা অনেক দরকার। পরিচয় দিয়া কি সবার শেষ, নাকি আর কেউ দিবেন না? বাকিরা দেওয়া শেষ হলে তাহলে আমি একটু আগাবো সামনে, আপনাদের হোমওয়ার্কও দিয়ে দিব। ভাইয়া আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন ইবনে আলম। আমি মিরপুর ইউএসটিআই মানে ইউসেফ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 4th সেমিস্টারে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আর বর্তমানে থাকি হলো ঢাকা মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে রাফিয়া তাসলিম। আমি মধুবাজারে থাকি, ছোট মসজিদের পেছনে। আর আমি এখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশন নাম্বার কি দিতে হবে ভাইয়া? হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার তো দরকার। আচ্ছা তাহলে আমারটা দেই। হ্যাঁ বলেন। ওই যে ওইখানে ফর্ম আছে, শোন হ্যাঁ রাফা, ওইখানে ফর্ম, ওই যে গুগলে ফর্ম আছে, সেখানে ফর্ম দিয়ে নতুন করে ফর্মটাই কর, ওই সাবমিট কর তো ওইখানে। বুঝি নাই তোর কথা। আচ্ছা ভাই, কোর্সটা শেষ নতুন করে ফর্মটাই কর, ওই যে বলে দিবে। জি আচ্ছা, কোর্স শেষে কি সবাইকে একটা সার্টিফিকেট দাও? ভাইকে বলবে, ভাইয়া বলে দিবে। তবে $100 আর্ন করলে দেখি সবাই পাবে, সহজ হয়। $100 আর্ন করলে এটা $100 আর্ন করতে হবে, এটা করলে সহজ হয়। পাবেন। তাছাড়া কি আমরা মানে $100 আর্ন করা ছাড়া কি আমরা পাবো না? পাবেন। ভাইয়া আমার পরিচয়টা বাকি ছিল। বলেন। আমি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সামিন এসা জাওয়াদ বলছি। আমি মিরপুর 14তে থাকি। আমি পলিটেকনিক্যালে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস নিয়ে পড়াশোনা করছি। মিরপুর 14 কোথায়? মিরপুর 14 ভাষান্তে। থ্যাংক ইউ। প্রোফাইল পিক আপনার দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই। নামটাও দিবেন।
আচ্ছা ওকে নেক্সট কেউ বাকি আছেন? আমি শিবন কুমার দেব। বলেন একজন করে বলেন, একজন করে বলেন। শিবন বলেন। যে আমি শিবন কুমার দেব, থাকি শনিরাকড়ায়, ঢাকা শনিরাকড়া, আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে? সিএসসি। সিএসসি তে। ওকে ওকে, ধন্যবাদ। নেক্সট ভাইয়া আমি স্বর্ণা, শনিরাকড়া থাকি, আর জুলজিতে পড়াশোনা করতেছি বদরুন্নেস মহিলা কলেজে। ওকে থ্যাংক ইউ। নেক্সট হ্যালো ভাইয়া, আমি বিক্রমপুরে থাকি, বদরুন্নেসাতেই পড়াশোনা করি, বাংলায় 4th ইয়ারে। থ্যাংক ইউ। নেক্সট আর কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিনি সরকার, আর হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, আর আমি এখানে দেবেন্দ্র কলেজে ম্যাথমেটিক্স অনার্স করছি। নেক্সট হ্যালো ভাইয়া, আমি মাহিল লাবিব, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করছি। আপাতত এলাকায় আছি, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বাসা। ঠাকুরগাঁতে বাড়ি? জি। ঠাকুরগাঁ কোন থানায়? রানীশঙ্কল থানা। রানীশঙ্কল থানা। বুঝতে পারছি, বর্ডারের কাছে না? হ্যাঁ, বর্ডারের কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওই এলাকাতে আমার একটা ফ্রেন্ড আছে। আচ্ছা ঠিক আছে নেক্সট নাম বলেন যদি চিনি। আনিসুর। ও, আনিসুর নামে আমি একজন কি চিনি, সেটা বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ডাক্তার সে। না ডাক্তার না, ইঞ্জিনিয়ার। ফ্রেন্ড সব ইঞ্জিনিয়ার। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে ফর্মটা যে আছে, ফর্মে রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে একটা আছে, ওইটা রেজিস্ট্রেশন নাম্বার কোনটা? আপনাদের রেজিস্ট্রেশনের পরে একটা কংগ্রাচুলেশনস এর পরে 6 ডিজিটের একটা নাম্বার দেয়, ওইটা। আর যদি ওটা না থাকে তাহলে ফোন নাম্বারটা অন্তত দেন আপাতত। ও আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এখানে মেসেজ করে দিয়ে দিব। না না, এখানে একটা লিংক দিয়েছি না, ওই লিংকে দেন। হোয়াটসঅ্যাপের লিংকে? না না, ওই যে রেজিস্ট্রেশন ফর্ম, আমি আবারও দিচ্ছি, দিলাম। পেয়েছেন? জি ভাইয়া পেয়েছি। ওকে আর কেউ বাকি আছেন পরিচয় দেওয়া? ভাইয়া, আমি যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট বা ফাইবার অ্যাকাউন্টটা খুঁজলাম, ওগুলো সব ঠিক ছিল কিনা, ওটা যদি আপনাকে যে চেক করাতে চাই, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? ক্লাসের আগে দেখবো, যখন আমরা ওইগুলোর উপর ক্লাসে যাব তখন দেখবো, ক্লাসেই দেখবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি কি লিভ নিব? মানে ক্লাস 6টার ক্লাস করতে যাচ্ছিলাম যে। ওকে ওকে, 6টার ক্লাস অবশ্যই ভাইয়া আধা লিংক, ঘন্টা থেকে 1 ঘন্টা দিব আজকে। ও ভাইয়া লিংকটা কি আবার ওই আগের লিংকেই না নতুন লিংক আসবে? এই লিংকে জয়েন লিংক, এই লিংকেই নিব ক্লাস, এই লিংকটা রেখে দেন, আজকের জন্য এই লিংকেই নিব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমাদের নেক্সট ক্লাসের লিংক কি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে? জি দেয়া হবে। কারো কোনো কোশ্চেন আছে? জি না বলেন বলেন। আপনার এখান থেকে নয়েজ আসছে। কম্পিউটার ওয়ার্ল্ড টেক কম্পিউটার, আপনার এখান থেকে নয়েজ আসতেছে, আপনি একটু দ্রুত বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, হোম ডিস্ট্রিক্ট বগুড়া, এখন বর্তমানে মোহাম্মদপুর থানায় থাকি, আর আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি সবেমাত্র। ওকে, স্পিকারটা মিউট করেন, আপনার এখান থেকে নয়েজ আসে। থ্যাংক ইউ। নেক্সট তো বাকি আছেন? হ্যালো ভাইয়া, জি আপু আমি রিয়া রায়, আমি ডিগ্রি 2nd ইয়ারে পড়ি, আমি ঢাকা মধ্যবর্তায় থাকি। থ্যাংক ইউ। আর তো বাকি আছে? থাকলে প্লিজ বলেন। আরাফাত রাহাত কিছু বলেন নাই। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা জাসমিন তারানা, লালমাটিয়া মহিলা কলেজে সোশিয়োলজি বিষয়ে অনার্স করছি। থ্যাংক ইউ। সবার ক্যামেরা অফ, একজনের শুধু অন আছে। আর কেউ কি বাকি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
জান্নাতুল্লাহ মোহাম্মদ থাকি, ঢাকা মিলা কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনারা মনে হয় এখানে কয়েকজন গ্রুপ আসছেন না, মানে ফ্রেন্ড সার্কেল এমন আছেন কে কে? জি 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 আছে। কয়জন? জি আছে। শামিমরা কয়জন? শামিমের টিমে কয়জন? শামিম এখানে হচ্ছে আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড রাফিয়া। জি রাফিয়া তাসলিম আমি। থ্যাংক ইউ। টিম আসলে খুবই ভালো, টিমের সাথে আগানো অনেক সহজ। একজন আরেকজনের প্রবলেমগুলো দেখবেন, একজন আরেকজনের সাথে ভালো ওকে সম্পর্ক আমি ফেলবেন। ওকে আমি আজকে রেজিস্ট্রেশন করাইছি, ঠিক আছে? করায় আমি তাড়াতাড়ি করে এই লিংকে তারপর ওরে ইনভাইট করে নিয়ে আসছি। থ্যাংক ইউ শামিম, থ্যাংক ইউ। আমার দেওয়ার কথা ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার কারেন্ট চলে গেছিল স্যার, ওই জন্য আমি ছিলাম না। আচ্ছা আমি বলি, প্রথমত আপনাদের পরিচয় পর্ব যে যা দিছেন আর কারো পরিচয় নিব না। প্রথমত আপনারা নেট কনফার্ম করবেন, নেট কনফার্ম করবেন, প্রয়োজনে ডাটা কিনে নেবেন, ঠিক আছে? খুব একটা বেশি ডাটা লাগে না, এটা অনেক দরকার। একটু দেখেন, সামান্য ইনভেস্ট করেন, ফুল ফ্রি কোর্স। আর একটা গ্রাফিক্সের ভালো কোর্স করতে গেলেও মিনিমাম 20,000 থেকে 30,000 টাকা লাগে, এটা মনে জানা আছে আপনাদের, ঠিক আছে? জি তো জি ভাইয়া। আমার মনে হয় না, আপনাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে গভর্নমেন্ট কোর্স কেমন হবে বা ফ্রি কোর্স কি শেখাবে না। আমি আসলে ওরকম ভাবে শেখাই না, সিরিয়াসলি আমি ওরকম ভাবে শেখাতে চাই না। যদি শেখাতে চাইতাম তাহলে এখানে হয়তো আসতামই না, ঠিক আছে? তো আমার আসলে ওরকম ইচ্ছাই নেই। আপনারা যদি আমাকে ওরকম ভাবে সাহায্য করেন, কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবেন, আসলে এত বলার কিছু নাই, ক্লাস করলেই বুঝতে পারবেন। আমার এমনও অনেক স্টুডেন্ট ছিল প্রিভিয়াসে, এমন স্টুডেন্ট আমি পেয়েছি যে বলে নাই ফার্স্টে যে আমার পিসি নাই, পিসি কিনবে এমন। তা আমার 2টা ক্লাস করছি, 2টা না, প্রথম ক্লাস তো পরিচয় পর্ব, দ্বিতীয় ক্লাসে জাস্ট আমি কিছু কাজ দেখাইছি এবং সেই কাজটা দেখে মনে করছেন যে হ্যাঁ আমি মনে হয় এটা পারবো, তারপরে সে পিসি কিনতে গেছে। আমার প্রথম ব্যাচে এমন হয়েছিল, ঠিক আছে? তো এইটুকু একটু মেন্টালিটি রাখবেন, নেটটা কনফার্ম করবেন, অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। আর 3টা ক্লাস যদি না বলি করেন তাহলে হয়তো বা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে কে কে আছেন যে আগে থেকে কাজ করেন, এটা আমার একটু জানা দরকার। আগে থেকে কাজ করেন, পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আরাফাত রাহিদ, আমি ঢাকা মিরপুরে থাকি। কত নম্বরে? ঢাকা মিরপুরে থাকি আমি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল মিরপুর 2, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি গ্রাফিক্স ডিজাইনের না সরি, আমি HTML কোডিং এ ফ্রিল্যান্সিং করি। হ্যাঁ, আচ্ছা, ওয়েব ডেভেলপার, ওয়েলকাম। আপনার অনেক হেল্প হবে। জি ওয়েব ডেভেলপারের জন্য গ্রাফিক ডিজাইন দরকার। জি অবশ্যই হেল্প হবে অবশ্যই। অ্যাপস ডেভেলপার বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু বলার আছে? আর ক্যামেরাগুলো সবাই অফ করলেন কেন? সবাই প্লিজ অন করেন। ক্যামেরা কি অন করতেই হবে? করলে ভালো। ভাই আসলে একটা আই প্রবলেম, কন্টাক্ট অনেক দরকার, আই কন্টাক্ট অনেক দরকার, ঠিক আছে? আমি পরে এমন ফোর্স করব না। স্যার আমাদের বলেন। স্যার আমাদের কি যদি আমাদের কোর্স শেষ হয়ে যায় তারপরে কি আমাদের কি বায়ার কনফার্ম করতে হবে যে পাবো এরকম কিছু? কি আবার বলেন? বা আমরা কি বায়ার পাবো এরকম কিছু কি কয়দিনের মধ্যে হতে পারে আমাদের আনুমানিক বলতে, মানে সম্ভব কি? এখনো বুঝি নাই আপনার কোশ্চেন, সিরিয়াসলি আবার বলবেন? আমরা কোর্স শেষ করার পরে মেইনলি এক্সপোর্ট হচ্ছে যে আমার কোর্স শেষ হয়ে গেল, আমি কয়দিনের মধ্যে আমার কাজ পাবো বা বায়ার পাবো? জি জি, এটা তো পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে। সব কিছু ভাগ্যের উপর। যেমন আমি 1 মাস কাজ করে $60 মতো ফ্রিল্যান্সার থেকে উপার্জন করছিলাম, পরে আমার র্যানসমওয়্যারে সব ফাইল খেয়ে ফেলার পরে আমি পুরো কাজটা শাটডাউন করে দিই। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। কেউ হয়তো বা ক্লাস চলা অবস্থায় 2-3 জন কাজ পাবে, কেউ হয়তো বা ক্লাস চলার 1 মাস পরে পাবে, কেউ হয়তো বা 2 মাস পরেও পাবে না। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে।
আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি কি আপনাদের কিছু বলার নাই না? আমি বললে কিন্তু আমি কিন্তু একজন ভালো শ্রোতা, ঠিক আছে? প্রথমে ভালো শ্রোতা, তারপরে আমি বলি। তা আমি আপনাদের সবই শুনলাম। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কাজ পাওয়ার জন্য কি। আপনারা এখন একজন কোশ্চেন করছে ডার্ক কিং, নাম দেন, নাম চেঞ্জ করেন। কাজ না না পাওয়ার নাম জন্য চেঞ্জ করবো, আমি ছবি লাগাইছি কাজ পাওয়ার কেবল। জন্য দুইটা জিনিস দরকার, স্কিল থাকার পরেও। সেটা প্রথম লাগবে, আমার কথা সবাই শুনতে পান? জি শুনতে পাচ্ছি। ওকে, জি ভাইয়া শুনতে পাচ্ছি। প্রথমে লাগবে আপনার কমন সেন্স। কাজ পাওয়ার জন্য কমন সেন্স ইজ ভেরি আনকমন, এটা অনেক দরকার। আর 2 নম্বর যেটা খুবই দরকার সেটা হচ্ছে লাক। এটা আমি আপনাকে দিতে পারবো না, এই দুইটার জিনিসের কোনোটাই আমি দিতে পারবো না। এই দুটো জিনিসের উপরে সবাই কাজ পাবেন, কমন সেন্স এবং লাক। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আর আমার ক্লাসে যেটা আমি কোনো কথাই এত স্ট্রিক্টলি বলি না, এটা বলবো, সেটা হচ্ছে কেউ কাউকে হেয় করে কথা বলবেন না। যদি বুঝতে পারি বা আমি যদি এমন যদি কিছু শুনি কেউ কাউকে ছোট করে কথা বলছেন বা অপমান করছেন, আমি কিন্তু কোনোভাবেই ছাড় দিব না। সব কিছু ছাড় দিল, কাজ একটা না পারলে আমি 2 দিন ধরে শুধু একটা কাজই দেখাবো। কারণ এমনও হয়েছে ক্লাস শেষ করছি, ক্লাস শেষ করে একটা 2 দিন পরে বলছে, কয়েকজন বলছে যে আমরা এটা বুঝি নাই, বুঝতেই পারতেছি না, ভিডিও দেখেও বুঝতে পারছি না। আমি পরে আবার মেকআপ ক্লাস নিছি, ক্লাস শেষ করছি 5টায়, রাত 9টাতে আবার মেকআপ ক্লাস নিছি। নো প্রবলেম, বারবার দেখাবো, ছাড় দিব। কিন্তু কেউ কাউকে হেয় করলে আমি কোনো প্রকার ছাড় দিব না, ঠিক আছে? কারণ অনেকেই আমি জানি যে আগে থেকে কাজ পারেন, আরেকজন আমি তো সব, আমি বস, যদি শেখার মেন্টালিটি নিয়ে না আসেন চলে যেতে পারেন, আমি কাউকে বাধা দেব না। আর যেটা হচ্ছে খুবই দরকার আমাদের কান্ট্রির জন্য, আমাদের কান্ট্রির অনেক জায়গাতেই, সেটা হচ্ছে মেয়েদেরকে আর একটু বেশি হেল্প করতে হবে। কেন? কারণ আমাদের দেশের ব্যাপারটাই এমন যে সাপোজ একজন বললো, আরাফাত বললো যে আমি ওয়েব কোডার। এখন এখান থেকে যদি কোনো মেয়ে যদি বলে যে ভাই আমি ওয়েব কোডিং শিখবো, আমাকে একটু শেখান, আমি ওয়েব ডেভেলপার হবো, ফার্স্টে কি বলবে? তুই বুঝবি না, তুই বুঝবি না। স্বাভাবিক, মেয়ে মানুষ, তুই বুঝবি না, না এটা করা যাবে না। তো এরকম সাপোজ কোনো একটা কঠিন কিছু দেখালাম, উনি বুঝে নাই, এক জায়গা থেকে এত নয়েজ আসতেছে দেখছেন? সাপোজ কেউ বলছে যে আমি এটা বুঝি নাই, সবার ক্যামেরা অফ কেন? প্রথম ক্লাসেই এই অবস্থা। আল্লাহ আল্লাহ মাফ করো, পরে তো আমি আপনাদেরকে খুঁজেই পাবো না। ব্যাস সবারটাই তো ডোন্ট ওয়ারি, পাবেন সবাইকে পাবেন। সবার অফ। আচ্ছা ক্লাসটা কি বোরিং? অনেক বোরিং স্যার আমাদের যাদের ক্যামেরা নাই স্যার তারা হচ্ছে ভিড়ের মাঝে হারিয়ে যাব কয়দিন পর। আজকে মাফ করে দেন ক্যামেরার জন্য। তাই বলে কারোর ক্যামেরা নাই? হ্যাঁ এখন তো মোস্ট অফ দ্য পারসন ক্যামেরাতে আছেন। আচ্ছা আমার এখানে যতটুকু আমি নেটে প্রবলেম দেখতেছি। হচ্ছে নাকি? এক মিনিট, আমার এখানে মনে হচ্ছে নেটে প্রবলেম, এমন মনে হচ্ছে। সরি, আমার এখানে নেটে প্রবলেম দিচ্ছিল, আমি এটা রিলোড দিলাম, ঠিক হইছে, থ্যাংক ইউ, সরি। তো এমন করা যাবে না, কারণ আমি জানি, আর আমি নিজেও, আমার নিজেরও বোন আছে, তো দেশে এমন হয় যে সাপোজ কোনো জায়গাতে আপনারা শিখতে গেছেন, কিছু শিখতে যাওয়ার পরে কি আপনারা একটা কোনো টপিকস যদি কঠিন হয়, কিছু ছেলে একটা জায়গায় টিম করে ওই প্রজেক্টটা নিয়ে কি রিসার্চ করেন, একজন একজনের মতামত দেন, একজন ভালো পারলে সে ওই জিনিসটা দেখায়। কিন্তু একটা মেয়ে কিন্তু ওই জায়গাতে সময় দিতে পারে না, কারণ একটা ফ্যামিলি মেম্বার জানে যে মেয়ের আসার কথা 6টাতে না এসে যদি 6:30টাও বাজে টেনশন করে, কিন্তু সো এই জায়গাতে সময় দিতে স্যার পারে না। আপনার ভয়েসে আমার প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা ভাইয়া আমাদের আমি কোনো বলি ক্লাস মিস করলে স্পিকারে ক্লাস করলে, স্পিকারে ক্লাস করবেন না, স্পিকারে ক্লাস করলে স্পিকার ওই মিউট রাখবেন, কারণ ওইখান থেকে রিপিট হয়, যেমন শামিমুল হাসানের এখান থেকে হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি যেন বলছিলেন? ভাইয়া মনে করেন কোনো ক্লাস মিস দিলে আমরা যে রেকর্ডিংটা পাবো, মানে ক্লাসের যে রেকর্ডিংটা পাবো, এটা কোথায় পাবো? আমি লিংক দিয়ে দিব তো গ্রুপে, আজকে লিংক দিয়ে ক্লাসের দিবেন? রেকর্ডিংটাও পেয়ে যাবেন। জি আচ্ছা এটা নির্দিষ্ট কোনো ইয়াতে থাকবে না? হ্যাঁ থাকবে তো। কিসে নেবেন বলেন, গুগল ড্রাইভে নেবেন না ইউটিউবে নেবেন? আচ্ছা ভাইয়া মনে করুন আমি আজকে আসতে পারলাম না, কালকে যখন আমি আসবো তখন এটা আপনাকে বলতে হবে, তারপর আপনি এখানে দিয়ে দিবেন? না, আপনারা গ্রুপে পেয়ে যাবেন।
ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমার কথা কি সবাই ক্লিয়ার? কেউ কাউকে হেয় করে কথা বলবেন না প্লিজ, এটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? লিংকটা যদি ইউটিউবের হয় তাহলে খুব ভালো হয়, দিব, কারণ সমস্যা ইউটিউবের নেই। কোয়ালিটি স্যার ভালো থাকে। স্যার আপনার নাম্বারটা আবার একটু দিবেন এখানে। ওকে, নো প্রবলেম, দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, যে আপনারা আজকে যে জায়গাতে বসে আছেন সবাই, অনেকে এই জায়গায় আসার জন্য অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। এটা কি জানেন? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে চেষ্টা করছেন কিন্তু আসতে পারেন নাই এর আগে? কেউ নাই? আমি ওয়েব ডিজাইনে একটা করছিলাম কোর্স, কিন্তু আজ পর্যন্ত এটাতে জয়েন করতে পারিনি। আমাকে পেন্ডিং এ রাখছে যে ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু আমারও লাকের কথা বলতে একটা পারেন, আর ছিল আপনারা স্যার। মেবি লাস্ট ব্যাচ 2020 সালের 100% লাস্ট ব্যাচ, 100%। আমার একটা হয়েছিল স্যার, এরকম গ্রাফিক্স এর জন্য করছিলাম, আমার কোনো খোঁজও নেয়নি। আচ্ছা, এটা হইছে, এটা অনেকের সাথেই হয় এমন। আরেকটা কথা বলি, তবে হ্যাঁ বলেন। আজকের এটা নিয়ে আমি খুবই মানে কি বলবো, কালকে আমি করছি, আজকে মনে করেন আমাকে মেসেজ দিয়েছে। আরেকটা কথা এই বলি, বিষয়টা খুব প্রথমত ফার্স্টে আমি বলি, স্পিকার গুলো মিউট করে না, সেটা হচ্ছে আমি নিজেও কিন্তু গ্রাফিক্সের একজন স্টুডেন্ট, এখনো প্রতিদিন কিছু না কিছু শিখি। অনেক সময় আমার নিজেরও অনেক ভুল হয়, স্বাভাবিক, ঠিক আছে? আমি নিজেও এমন না যে আমি সব পারি, মোটেও না, আমি সব পারি না। আমার অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে অনেক বেশি ভালো পারে, অনেক ভালো পারে, এবং আমার স্টুডেন্ট অনেক আছে আমার চেয়ে অনেক বেশি ভালো করতেছে, ঠিক আছে? সো সেই রকম ভাবে আমরা আগাবো, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে বলি। স্যার, বলেন বলেন। I have one question. Actually, আমার বোনের অলরেডি আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়েছি, সো আমি জানতে চাচ্ছি যে এই ক্লাসটা কবে কবে হবে? শনি, সোম, বুধ। বুধ, শনি সোম বুধ 3টা বাজে। আর স্যার আমি আর ও যদি সেম ল্যাপটপ দিয়ে সেম টাইমে ক্লাস করতে চাই 6টা বাজে, সেটা কি পসিবল? পসিবল, কিন্তু একজন ইনকাম করলে হবে দুজনের? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। না, করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু দেখা গেল যে দুইজন $200 আর্নিং করতে পারতেন, সেই জায়গাতে দুইজন মিলে $100 আর্নিং করতেছেন। লাকের উপর ডিপেন্ড করে, করতে পারেন। আমি বলি, আমার এমন হয়েছে হাজবেন্ড ওয়াইফ, এখানেও একজন বলছে যে হাজবেন্ড ওয়াইফ আমরা আসি, হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে করছে একটা ল্যাপটপে। আমি বলছি না করেন, যদি ডিভাইস থাকে ভিন্ন ভিন্ন করতে পারেন, একটা তো করতে পারেন, ক্লাস তো করতে পারেন। না, ক্লাস হচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে 4টা পর্যন্ত ক্লাস থাকে, ক্লাস করতে পারেন, অনলাইনে। সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর আচ্ছা আমি বলি, এবার একটু কথা বলি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে আমি আসলে তেমন কিছু হয়তো বলতে পারবো না, তাড়াহুড়োর কারণে আমি সময় বেশি দিতে পারছি না, আমি আর একটু সময় দিতে চেয়েছিলাম। প্রথমত গ্রাফিক ডিজাইন আপনারা যারা করতে আসছেন, 2টা সফটওয়্যার লাগবে, আর মডিউল যেটা আমি একটু বলি, কিছু বলতে চাচ্ছি না, আবার কিছু একেবারে না বললেও না। সবাই তো মোটামুটি এই রেজিস্ট্রেশন ফর্মের সাথে পরিচিত আছেন, তাই না? তো এইখান থেকে জাস্ট এই যে কোর্স মডিউলে যান, কোর্স মডিউল থেকে গ্রাফিক ডিজাইনে আসেন। এখানে আপনারা কি কি দেখতে, মানে কি কি শিখবেন সব দেওয়া আছে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস থাকবে বেসিক নলেজ। স্পিকার গুলো স্যার আপনার আবার শব্দ হচ্ছে স্যার। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। এই যে দেখেন, এগুলো একটু দেখবেন, কেমন এই কাজগুলো করবেন, মানে এই কাজগুলো আমরা করব ধীরে ধীরে। লোগো ডিজাইন আইডিয়া, ফন্ট নেম বেস লোগো আইডিয়া। আর একটা কথা, এখানে মডিউলের বাইরেও কিছু জিনিস করব, আর আমি ফটোশপে কোনো লোগোর উপরে আইডিয়াও দিব না। আইডিয়া দিব, কিন্তু ফটোশপে কোনো লোগো করব না, কারণ এটা চলে না, সো করবও না। কেমন? ফটোশপ এডিটের জন্যই ফটোশপ। নেক্সট ক্লাসে ফটোশপ নিয়ে আমি বলবো। আর যাদের ফটোশপ ইনস্টল নাই, ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল নাই, আমি বলছি ফার্স্টে ভালোভাবে শুনেন। সেটা হচ্ছে মিনিমাম আমরা ইউজ করব CS6। যদি কেউ আগে থেকে ইউজ করেন CC বা
CS5 বা CS4 বা আপনার ওই C1710 এরকম না, মিনিমাম CS6। আর CS6টা কারা ইউজ করবেন? যাদের ল্যাপটপ 4 GB র্যাম মিনিমাম ল্যাপটপ 4 GB র্যাম। ডেস্কটপ 2 GB র্যামে অনেক কিছু করা সম্ভব, ডেস্কটপ 2 GB র্যামেও CS6 চলবে, কিন্তু যাদের ল্যাপটপ, আমি এটার নিচে যাদের কনফিগারেশন আছে তারা কাজ করতে পারবেন না। আগে বলি, ল্যাপটপ 4 GB র্যাম এটাতেও করতে পারবেন, এটার নিচে হলে পারবেন না। ল্যাপটপ 4 GB র্যাম Core i3 যদি হয়, এইটা যদি হয় তাহলে আপনি ইউজ করবেন CS6, ঠিক আছে? আর CS6 এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওয়েট স্যার বলেন। স্যার আমার কাছে ইনস্টল করা আছে, হচ্ছে ক্লাসের জন্য আগে থেকে ইনস্টল করে রাখছি। ইলাস্ট্রেটর 2021, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021, ফটোশপ 2021 এরটা খুবই আছে। ভালো। তবে ইলাস্ট্রেটর পিসি কনফিগারেশন কি আপনার? পিসি কনফিগারেশন Ryzen 5 3400G। আমার 16 GB র্যামেও আপনার ইলাস্ট্রেটর 20 8 মাঝে GB মধ্যে র্যাম, ক্র্যাশ করে। 8 GB র্যাম আমারটা। 8 GB র্যাম, জি, সিঙ্গেল ইয়ার আর কি স্যার। আমার 16 GB র্যামেও ক্র্যাশ করে, আমি বলছি তো। হ্যাঁ, আমার তো CS6 তো আমার এই পোর্টরুতে ইনস্টল দেওয়া আমার 4 GB আচ্ছা, র্যাম। আমি একটা লিংক দিচ্ছি আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিচ্ছি। চলে না যেটা CS6 লাগবে। এখানে CS6 কিভাবে ইনস্টল দিবেন, কিভাবে ক্র্যাক করবেন, নেট অফ করে পুরোটা দেওয়া আছে, আমি ভিডিও করছি, আপনি এখান থেকে পাবেন। আর এরপরে কি যেন লাগবে, আর যাদের আপডেট লাগবে, যাদের পিসি আপডেট, তারা এখান থেকে এই লিংকের মাধ্যমে সব পেয়ে যাবেন। স্যার আমাদের একটা ফেসবুক গ্রুপ করে দেন স্যার, ওখান থেকে নিয়ে নেব। আচ্ছা, কারণ আমার তো আবার নাই তো হোয়াটসঅ্যাপ। আচ্ছা এটা দরকার, বুঝতে পারছি। আবার কথা শব্দ হচ্ছে স্যার, কোথা থেকে যেন রিপিট হচ্ছে। এই যে শামিম ডিস্টার্ব করা যাবে না ভাইয়া। আমার মাইক্রোফোন অফ তো। মাইক্রোফোন অফ থাকলে হবে। আচ্ছা ভাই, তাহলে বেসিক্যালি আমাদের কি কি অ্যাপস এর দরকার, সেটা মানে যে অ্যাপস গুলো দরকার সেগুলোর যদি একদম লিঙ্কটা আপনি গ্রুপে এড করে হ্যাঁ দেন আমি তাহলে দিয়ে বেটার। দিচ্ছি, গ্রুপে পোস্ট করে দিচ্ছি। তাহলে আর কি আমরা এই যে কদিন আছে এই কদিন এগুলো ডাউনলোড করে রাখতাম, দেন আমাদের ইজি হইতো আর কি। স্যার আমাদের ইলাস্ট্রেটর, ফটোশপ আর সব পেয়ে CS6 যাবেন, আমি এটাও যেটা দিয়ে লাগবে। দিয়েছি এটা সব এখানে সবই পেয়ে যাবেন। জি, খালি সার্চ দিয়ে ডাউনলোড দাও। স্যার আমাদের ব্যাচ নাম্বার কত স্যার? 60 পেয়েছেন? স্যার গ্রুপের লিংকটা স্যার হোয়াটসঅ্যাপে করে দিলে বেটার হতো। হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে। স্যার এখানে দুইটা লিংক আসছে স্যার, একটা হচ্ছে চ্যাট হোয়াটসঅ্যাপ। আচ্ছা পাইছি স্যার, ফেসবুকেরটা পাইছি। কপি লিংক অ্যাড্রেস, এখানে হচ্ছে কন্ট্রোল আর কারো কিছু বলার আছে? ইনস্টল তো করতে পারবেন। হোমওয়ার্কটা দেই, 20 মিনিট সময় আছে, দিয়ে দেই হোমওয়ার্ক। কেন স্যার? ভাই আপনি যে কোরাই 3 এর জন্য বললেন ফটোশপ কোনটা নামাইতে হবে ভাই, আমারটা কোরাই 5 CS6 কোরাই 5 কয় জিবি র‍্যাম? 4 জিবি। CS6 নেন। আচ্ছা CS6 নিতে পারেন অথবা CC14 নেন, আপনি CC14 নিতে পারেন। CS6 আর CC14 প্রায় কাছাকাছি। CC14 আমি যেই লিংকটা দিচ্ছি, আমারটা কোরাই 3, আমি কোনটা ইউজ করব? কোরাই 3, হ্যাঁ 4 জিবি র‍্যাম। আমি তো বললাম CC14 আর CS6 প্রায় কাছাকাছি, তবে মানে বেটার হবে কোনটা? CC14 কম্পিটিটিভলি বেটার। আপনার পিসি কনফিগারের উপর ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় যে একটু বেশি দুর্বল তাহলে CS এরা থাকেন, আর যদি মনে হয় যে স্যার 2021 এর ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করলে কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করতে পারি এরকম কিছু স্যার? না, আপডেটের সাথে থাকলে ভালো, আপনার পিসি যদি নিতে পারেন থাকলে তো ভালো। আচ্ছা মেইলের নাম কিছু না স্যার? মেইলের নাম কিভাবে চেঞ্জ করবেন এটা? জি
আচ্ছা ঠিক আছে, দেখি তো কিভাবে চেঞ্জ করা যায়। খুব সহজে দেখি। আমি আবার সবকিছু অনেক সহজে ভাবি তো, মানে কঠিন কিছু ভাবতেই পারি না। সাপোজ এই যে আমার গুগলের নেম এটা, তাই না? এটাই জি তো। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, কোথায় কি কি অপশন আছে, আমি তো কিছুই বুঝতেছি না। কি করা যেতে পারে? ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। যাই, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আসলাম, তারপরে কি পার্সোনাল ইনফো ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নেম ক্লিক করলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু মুখস্থ করে রাখি নাই, আমি মুখস্থ করে রাখতে একটু দুর্বল। পারা যাবে না? হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পারা যাবে তো? এই যে ব্যাকে যাচ্ছে আবার। জি স্যার, সম্ভব তো? হ্যাঁ হয়েছে স্যার। ওকে। ওকে আর হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক সবাই খাতা কলম নেন। প্রথম দিন একটু কষ্ট দিই আপনাদেরকে, পরের দিন আমি আলোচনা করব অনেক কিছু নিয়ে। আজকে কোনো আলোচনা ছাড়াই আপনাদের প্রচুর হোমওয়ার্ক, মিনিমাম 15 পেজ লিখতে হবে আপনাদের। আচ্ছা, হোমওয়ার্কটা 1 নম্বর গ্রাফিক্স ডিজাইন কি, সরি 1 নম্বর গ্রাফিক্স কি কোশ্চেন, এটা 1 পেজ লিখতে হবে। এখন অনেকেরই চোখ কপাল উঠে গেছে যে কিভাবে লিখবে। মোটেও কষ্ট করতে হবে না। গ্রাফিক্স কি জাস্ট সার্চ দিবেন, গ্রাফিক্স কি। যদি হাতে ব্যথা থাকে তাহলে লিখেও দিতে পারেন, সরি কপি পেস্ট। গ্রাফিক্স, জাস্ট গ্রাফিক্স দিয়ে কোশ্চেন মার্ক দিলাম। স্যার প্রথম প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স সব কি ওয়ার্ড, স্যার? ঠিক আছে লিখতে হবে না, আমি বলি শুনেন। গ্রাফিক্স কি এটা লিখে কোশ্চেন, এটা সার্চ, সাপোজ আপনি সার্চ দিবেন, জাস্ট সার্চ দিবেন, তারপরে উইকিপিডিয়া থেকে শুরু করে যত যা আসে আপনি ইংলিশ বাংলা সব ঘাটাঘাটি করবেন, যেটা ভালো বুঝেন, ঠিক আছে? যেটা ভালো বুঝেন। আমার কথা 1 পেজ লাগবে। 1 পেজটা কিভাবে? জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করেন, নিউ থেকে কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইখানে গিয়ে কোশ্চেনটা দিবেন গ্রাফিক্স কি বা হোয়াট ইজ গ্রাফিক্স দিতে পারেন, বাংলা ইংলিশ যে কোনো একটা দিয়ে। 1 পেজ আপনাকে পুরোটা লিখতে হবে, বুঝতে পারছেন? গ্রাফিক্স কি কপি পেস্ট করেন, কিন্তু আমার কথা এটা না, কথা হচ্ছে একজন জি বুঝি নাই। উনি বন্ধ মিউটই হয়ে গেছেন। আচ্ছা আমি বলি, আমার কথা হচ্ছে আপনারা কপি পেস্ট করবেন, ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু একজন বেচারা এখানে এত কষ্ট করে লিখে রাখছে, আপনি কি কষ্ট করে একবার পড়তে পারবেন না? এটা বহুত না ইনসাফি, এটা ইনসাফ না। একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি কপি পেস্ট করতেছেন, কিন্তু অন্তত একবার রিডিং পড়বেন। এটাই আমার আপনার থেকে কি রিকোয়েস্ট, এটাই একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আর নেক্সট কোশ্চেন, ডিজাইন কি? সেম 1 পেজ, সবাই লেখেন। স্যার কি সব বাংলাই করব বাংলা নাকি ইংলিশ ইংলিশে করতে যেটা হবে? ভালো পারেন আপনি, বাংলা ইংলিশ যেটা ভালো বুঝেন আপনি। আমি কিন্তু আগেই বলি আপনারা ভাইয়া অ্যানসারটা কোথায় দেব? ওয়ার্ডে সাবমিট করার কথা বলছি, পরে সাবমিট কোথায় করবেন বলছি। আচ্ছা দেখেন, আমি বলি, আমি কিন্তু এত সময় পাবো না আপনাদের 30 জনের হোমওয়ার্ক দেখার, 30 জনের অ্যাসাইনমেন্ট দেখার সময় পাবো না। কিন্তু আমি কিন্তু 2-3টা ঠিকই দেখবো। আমার কথা যে আমি ভুল ধরতে যাব না যে কে ভুল লিখছে কে কি লিখছে, আমার কথা যে আপনি নিজে কতটুকু নিতে সেকেন্ড পারছেন। কোশ্চেনটা কি? 2 নম্বর কোশ্চেন ডিজাইন কি। ফার্স্ট 1 নম্বর গ্রাফিক্স কি, 2 নম্বর ডিজাইন কি। আপনি জাস্ট গ্রাফিক্স ডিজাইন ক্লাস করার আগে অন্তত একটু বোঝা উচিত আমাদের সবার, গ্রাফিক ডিজাইনটা আসলে কি, ঠিক আছে? গ্রাফিক্স কি, ডিজাইন কি, তারপরে ওয়েট জি পরের প্রশ্নটা কি ছিল? ডিজাইন কি? জি ডিজাইন কি। 3 নম্বরে গ্রাফিক্স ডিজাইন কি। লিখছেন? একটু স্যার। এটা কয় পেজ লিখতে হবে? 1 পেজ, প্রতিটাই 1 পেজ। 3 নম্বরে কি? গ্রাফিক্স ডিজাইন কি।
একটু দ্রুত লেখেন। ভাই এটার এক পেজ কি আমার ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হবে? ওয়ার্ডের এক পেজ লিখতেও না, কপি পেস্ট করলেও হবে। কি স্যার চুরি করার কথা শিখাই দিচ্ছে। সেটা শিখতে আসছে অবশ্যই, সেটা আমার এটু যেটা একদম বেসিক থেকে ভালো মতো শিখতে হবে। তারপরে আমরা যেহেতু কাজ করব কিসে? অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটরে। তো অ্যাডোব জিনিসটা কি এটাও জানা দরকার। তো অ্যাডোব কি এই কোশ্চেনটাও লেখেন। অ্যাডোব কি? অ্যাডোব কি। তারপরে কোশ্চেন থাকবে অ্যাডোব ফটোশপ কি। ফটোশপ ইনস্টল দেওয়ার আগে হোমওয়ার্ক গুলো করবে। অ্যাডোব ফটোশপ কি, এরপরে অ্যাডোব ইলাস্ট্রেটর কি। স্যার অ্যাডোব কি, তারপর হচ্ছে অ্যাডোব ফটোশপ কি, অ্যাডোবি ফটোশপ কি, জি, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, জি। এরপরে লেখেন ড্রয়িং কি। ড্রয়িং বা আর্ট এটা কি। অ্যাডোবি ফটোশপ এরপরে লেখেন প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া কি, ওয়েব মিডিয়া কি। যেগুলো প্রিন্ট হয়, আমি একটু বলি, যেগুলো প্রিন্ট হয় এগুলোই প্রিন্ট মিডিয়া। যেমন হতে পারে বই, হতে পারে ব্যানার, হতে পারে ব্রোশিয়ার, হতে পারে ফ্লায়ার। এরপরে কোশ্চেনটা কি, ওয়েব মিডিয়া। ওয়েব মিডিয়া কি, যেগুলো ওয়েবে থাকে, যেগুলো মূলত ধরাছোঁয়ার বাইরে। যেমন হতে পারে ফেসবুক কাভার, ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার, টুইটার ব্যানার, টুইটার পোস্টার। হয় না ফেসবুকে অনেক রকম ব্যানার দেখেন, তাই না, বুস্টিং করে। তারপর আপনার ইউটিউবে থাকতে পারে এইগুলো। এতটুকু লিখছেন? স্যার 7 নাম্বারটা কি একটু আবার বলবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর। ড্রয়িং কি? হ্যাঁ, এরপরে ড্রয়িং কি লিখছেন? ভাইয়া ওইটা কি ছিল? অ্যাডোব ইলাস্ট্রেটর। ড্রয়িং কি, তারপরে কি স্যার বললেন? প্রিন্ট মিডিয়া কি, ওয়েব মিডিয়া কি। প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া, PRINT, প্রিন্ট মিডিয়া, ওয়েব। ভাই আমি ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করেছিলাম। মাশাআল্লাহ, ওই বেসিকে। খুবই ভালো। প্রিন্ট মিডিয়া কি আর ওয়েব মিডিয়া কি? জি, লিখেছেন? লেখালেখির কাজ শেষ। আরেকটা কোশ্চেন দিয়ে দেন ভাইয়া, 10টা পুরো হবে। আরেকটা কোশ্চেন দিব না তো, আরো 8টা দিব। আরো 8টা? কিন্তু লেখালেখির কাজ শেষ বলছি। আচ্ছা, আপনি একটা চাইছেন না, ওই একটার মধ্যে আর কি 8টা সাব কোশ্চেন। ঠিক আছে না? অনেক সুন্দর কিন্তু গোছানো। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমাদের এটা কবে নেবেন? নেক্সট শনিবার। শনিবারের আগে, হ্যাঁ শনিবারের আগে দিলেই হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট লোগো লিখবেন, লোগো লিখে সার্চ দিবেন এবং দেখবেন কত টাইপের লোগো আছে, তাই না? তো এই লোগো লিখে 10টা লোগো সার্চ দিবেন, সরি 10 লোগো লিখে সার্চ দিয়ে 10টা লোগো ডাউনলোড করবেন। এবং এই সাপোজ আপনার এখানে এই লোগোটা ভালো লাগছে, রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ, ওকে দিলাম। আমার তো দেখা উচিত আসলে আপনারা ডাউনলোড দিতে পারেন কিনা, তাই না? আপনারা তো বলছেন, আমি তো আপনাদের কোশ্চেন পরীক্ষা নিচ্ছি না। তো এইভাবে লোগো ডাউনলোড করলেন। লোগো ডাউনলোড করার পরে ওয়ার্ডে আসবেন, ওয়ার্ড থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে আমি যাব আমার এই যে লোগো, রাইট বাটন ক্লিক করেন, ওরাপ করার পরে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? তো একটা পেজে এইভাবে 10টা লোগো রাখতে পারবেন। 10টা লোগো ডাউনলোড করবেন জাস্ট দেখার জন্য যে লোগো আসলে কত টাইপের হয়। ঠিক আছে? 10টা লোগো সার্চ দিবেন, এভাবে সার্চ দিয়ে আরো কিছু নেবেন। 2 নম্বর লেখেন বিজনেস কার্ড। 3 নম্বরে লেখেন ফ্লায়ার, FLYER। 4 নম্বরে লেখেন বুক কভার। সবাই তো চিনতে হবে না, জানতে হবে না, জাস্ট দেখেন আসলে এই টাইপের জিনিসগুলো থাকে। 3 নম্বরে কি বিজনেস কার্ড? বুঝলাম না কিভাবে ইকে লাগবে 9টার পর, মানে 8টার পরে কি হবে?
ওই প্রিন্ট এন্ড ভাইয়া ওয়েব মিডিয়ার 8টার পরে পরে, হ্যাঁ 8টার পরে 1 নাম্বার থেকে কি লিখবো শুনি নাই। লোগো লেখেন, জাস্ট লেখেন লোগো, বিজনেস কার্ড, এগুলো জাস্ট ডাউনলোড করে ইমেজগুলো আমাকে দেখাতে হবে, দিলেই হবে। বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, সরি ফায়ার বলতে কি? FLYER জানতে হবে না, ফ্লায়ার সার্চে দেখে ফ্লায়ার নিতে হবে। বলতে আচ্ছা ফ্লায়ার ফ্লায়ার। জি জি জি, মসজিদের পাশে যেগুলো দেয়, মসজিদের মসজিদের থেকে পাশে বানানোর যেগুলো সময়। দেয়, লিফলেট বলতে পারেন, সবাই চিনি। বিজনেস কার্ডের পরে কি বলছেন? ফ্লায়ার, ফ্লায়ার বিজনেস কার্ডের পরে কি বলেছেন? ফ্লায়ার। 1 নম্বরে কি? 1 নম্বরের জাস্ট লোগো, এন লোগো। লোগো, তারপর 2 নাম্বার বিজনেস কার্ড। স্যার করতেছে স্যার, বন্ধ করে আবার অন করেন। তারপর 3 ফ্লায়ার, নাম্বার ফ্লায়ারের পরে বুক কভার, ফ্লায়ার, 4 নাম্বার বুক কভার, জি 5 নম্বর ব্যানার। এগুলো সব 10 টাকা ডাউনলোড করবেন। ভাই 3 নাম্বারে কি? ফ্লায়ার, লিফলেট লিফলেট। FLYER। ও আচ্ছা, আমি ফ্লায়ার মনে করছি, মানে ফ্লায়ার গান। প্রজাপতি কি হবে না, ওই যে হ্যাঁ ফ্লায়ার গান। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে, ফ্লায়ার গান। দেখেন আচ্ছা বুক কভারের পর কি ছিল ভাই? বুক কভারের উপর ছিল ব্যানার। ব্যানার জি ব্যানার। 6 নম্বরে আসেন অ্যাপস ডিজাইন, না অ্যাপস ডিজাইন দরকার নাই। 7 নম্বরে আসেন ওয়েব পেজ টেমপ্লেট বা ল্যান্ডিং পেজ। কি ল্যান্ডিং? আরেকবার একটু। ওয়েব পেজ টেমপ্লেট বা ল্যান্ডিং। কয় নাম্বারটা কি? ভাইয়া বুক কভারের পরে কি? বুক কভারের পরে ব্যানার, ব্যানারের পরে ওয়েব পেজ টেমপ্লেট স্ল্যাশ ল্যান্ডিং পেজ। ওয়েব পেজ, ওয়েব পেজ পেজ। ওয়েব আচ্ছা পেজ ভাই, এই টেমপ্লেট। ওয়েব পেজ টেমপ্লেট আর ইউটিউবে থাম্বনেল দুটো কি সেম নাকি? না, ওয়েব পেজ টেমপ্লেট একটা ওয়েব পেজ পুরোটা কেমন হবে এটা একটা লেআউট। ওয়েব পেজ, পেজ না পেজ কোনটা? পেজ পেজ PAGE। অনেক ওয়েব পেজ, ওয়েব পেজ মনে হয় ইয়ে স্যার, আমাদের ওইটা ডিজাইন করে দিতে হবে, ওইটার পিছনে পরে কোডিং করে তারপর ওইটা এক্স্যাক্টলি তাই। কোনো ওয়েবসাইট হ্যাঁ বানায়। থ্যাংক ইউ। আচ্ছা ওয়েব পেজ, তারপর কি ওটা কি বুঝতাছি না। ল্যান্ডিং ওয়েব পেজ টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট, জি জি টেমপ্লেট টেমপ্লেট। ভুল লেখা রাখলাম, পরে গুগলে সার্চ দিলে ওটা হ্যাঁ গুগল মাউথ আছে সঠিক করার আচ্ছা জন্য, দেখি তো, সমস্যা নেই। সাপোজ আমার কথাটা বুঝতে পারেন নাই, আমার কথাটা জাস্ট যেভাবে বললাম সেভাবে লিখে রাখলেন। ওয়েব পেজ স্যার টেমপ্লেট, ওয়েব পেজ টেমপ্লেটের পরে আর এই কি? যে ওয়েব পেজ টেমপ্লেট লিখে সার্চ দিলাম, দেখেন চলে আসছে। জাস্ট আমি ভয়েস দিলাম, দেখছেন? হতে পারে এটা, হতে পারে এটা, তারপরে কি হতে পারে? ল্যান্ডিং পেজ, এই যে চলে আসছে। ঠিক আছে, কত সহজ না? অনেক সহজ। হ্যাঁ আচ্ছা পরে কি? পরে কি 7 নাম্বার? পোস্ট কার্ড লেখেন। পোস্ট কার্ড, জি পোস্ট কার্ড। পরে 9 স্যার নাম্বার, পোস্ট 8 কার্ড নাম্বার বললাম না স্যার, পোস্ট কার্ড, পোস্ট কার্ড, পোস্ট কার্ড, POST পোস্ট কার্ড, CARD কার্ড হবে না? আচ্ছা স্যার দেখে নেবো নি স্যার, সমস্যা নেই, গুগল মামা আছে স্যার। গুগল থেকেই তো, গুগল সার্চ দ্বারা দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা এই সাতটাই স্যার স্যার বলেন। সাবমিটের কথাটা তো বলেন নাই। শনিবারের কিভাবে আগে সাবমিট ওয়েট করতে হবে? ওয়েট সবাই মেইল করবেন। কি স্যার? হ্যাঁ মেইলটাই বেটার হয়, মেইলটাই বেটার হয়। একটা তো তাহলে মেইল আপনি মেইল জমে আছে অলরেডি, 150-200 মেইল জমে আছে। আমি আমার ইম্পর্টেন্ট মেইলগুলো পরে খুঁজে পাই না। ভাবতেছি অফিসের জন্য কোনো নতুন মেইল পাবো কিনা। একটা নিজস্ব মেইল খুলে আপনি ওটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দেন, আমরা ওটাতে সাবমিট করে দিব। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করে দিব, হোয়াটসঅ্যাপ করব আমি, কেমন? আমি হোয়াটসঅ্যাপে মেইল অ্যাড্রেস স্যার ফেসবুক স্যার, গ্রুপ ফেসবুকে দিয়ে দেব। ওকে ওকে, দুটাতে দিয়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আজকে এত এটা রেকর্ডিং কি আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন? বাকি রেকর্ডিং রেকর্ডিং আমি 2 গ্রুপে দিয়ে দেব। আল্লাহ হাফেজ।
স্যার আজকে ওকে স্যার আল্লাহ হাফেজ। যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। তবে আমি বলি ক্লাসে কিভাবে অ্যাটেন্ড করব? এক মিনিট ভাই আমার একটা কোশ্চেন ছিল বলেন। আর কি যে পিসিতে যে আপনার হোয়াটসঅ্যাপটা আর কি ইনস্টল করতে ওটা কি আলাদা আমার ডাউনলোড করে নিতে হবে না জাস্ট গুগল থেকে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবো? ডাউনলোড ছাড়াই হয়। ডাউনলোড ছাড়াই আপনি Download যদি ওয়েব হোয়াটসঅ্যাপ লেখেন লিখলেই হবে। এই যে দেখেন আমি জাস্ট এখানে গুগলে যাচ্ছি। হ্যাঁ এটা একটু যদি ই করে দিতেন তাহলে অনেক বেটার হতো। whatsapp.com লিখলেই হবে। স্যার ওয়েব হোয়াটসঅ্যাপ দিলে তো মোবাইল নাম্বার তো তাও লাগবে মনে হয়। হ্যাঁ মোবাইল তো লাগবে, স্ক্যান দিয়ে তো দিতেই হবে। তাহলে কি সমস্যা? স্ক্যান ছাড়া হলে আমারটাও হতো। স্ক্যান ছাড়া একটা ওয়ে আছে, অনেক ভেজাল। আচ্ছা আমি কি এক নাম্বার দিয়ে আমার পিসিতেও চালাতে পারবো না? জি জি মানে আমার ফোনে যে নাম্বারটা চলতেছে ওটা কি আমি আমার পিসিতে ইউজ করতে পারবো না? স্ক্যান দিতে হবে। আচ্ছা এছাড়া আর স্ক্যান বলতে হ্যাঁ 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 স্ক্যান কোড দিলেই মানে স্ক্যানটা কি আমার ফোন করবে? মানে পিসিতে স্ক্যানার কোড আসবে আর ফোন স্ক্যান করবে নাকি? জি জি জি। ও আচ্ছা তাহলে তো সমস্যা। হ্যাঁ ভাইয়া ফোন ছাড়া আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো না? ব্লু স্টিকের মাধ্যমে করলেও করতে পারেন। ব্লু স্টিক তবু অনেক ভেজাল, পিসি অনেক স্লো। ওটা অনেক ঝামেলা করে, ওটা অনেক টাইম পিসি অনেক স্লো করে দিবে আপনার। হ্যাঁ ব্লু স্টিকটা আগে হইছে আপনার অনেক ওটা তো ইউজ করতে আজ থেকে মনে হয় মিনিমাম 6-7 বছর আগে মেবি 13 সালে কি 14 স্যার সালে। ব্লু স্ট্যাক আমার কাছে আছে স্যার, চলে ওটাতে তাহলে ট্রাই করে দেখি। স্যার যদি একটু আপনি আমাকে একটু দেখাইতেন মানে স্ক্রিনটা শেয়ার করে দিই কিভাবে। পিসি স্লো হয়ে যাবে। না 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 ব্লু স্ট্যাক না আর কি, যে আপনি যে বললেন ওয়েব হোয়াটসঅ্যাপ যেটা আর কি দেখবেন। এটা একটু জাস্ট আমাকে এটা একটু দেখাই দিলে বেটার হতো আমার জন্য, তাহলে আর কি নেক্সট ক্লাসগুলো সুবিধা হতো। আচ্ছা দাঁড়ান দেখি এখানে হয় কিনা। আচ্ছা এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেন, এটা প্লিজ গুগলে সার্চ দিয়ে দেখে নেন। এখন এত ভেজাল করতে ভালো লাগতেছে না। সবাই ভালো থাকবেন। স্যার আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি বিদায় দিয়ে দিলেন স্যার। আচ্ছা ইমাম